হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যালো, আমরা স্টুডেন্ট সম্ভবত এখানে মাত্র 3 জন জয়েন করছি। রানী আক্তার রানী, সুমন মিয়া এবং তরিকুল ইসলাম। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। শোনা যাচ্ছে না? আচ্ছা, আমরা সম্ভবত আজকে আমরা বেশি স্টুডেন্ট পাবো না, কারণ 3 দিন ছুটি, অনেকেই হয়তো ঢাকার বাইরে চলে যাচ্ছে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারে। আর সময়টা এরকমই যে হয়তো কোনো ট্রান্সপোর্টে আছে সে। তো আমরা একটু কন্টিনিউ করি, কারণ আমাদের তো রেসপন্সিবিলিটিস আছে, আপনারা যারা জয়েন করছেন সবার ভ্যালু আছে। তো কন্টিনিউ করি, পরে জয়েন করতে পারে অনেকে। তো লাস্ট ক্লাসে আমরা এমসিকিউ নিয়ে কথা বলছিলাম, এবং এমসিকিউর কিছু আমি দিয়ে দিচ্ছি, আপনারা পাইছেন তো না? যে কয়েকজন আমরা জয়েন করছি, হ্যাঁ স্যার, পেয়েছি। পেয়েছেন না? হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করবেন, শুধুমাত্র এই কয়েকটার উপরে যে ডিপেন্ডস করে প্রিপারেশন নেবেন তা না। আরো আরো পড়াশোনার পরিধি বাড়ানোর চেষ্টা করবেন এমসিকিউ। আমি এগুলো এক্সাম্পল হিসাবে দিছি, এগুলো দেখবেন। আর আজকে আমি সিকিউ নিয়ে করব, একটু আলোচনা করতে যাচ্ছি। আর আপনাদের পক্ষ থেকে যদি কোনো কোশ্চিন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে বলতে পারেন। আগে শুনে নেই কিছু আছে কিনা আপনাদের। স্যার, আমাদের এক্সামিনেশন মানে কত মার্ক পাইলে পাস মার্ক মানে ধরে আর কি? কত পাস মার্কস, এটা আসলে মানে মানে স্পেসিফিক মিনিমাম ভাবে। স্যার মানে কতটুকু মানে আনতে হবে এটা আর কি? এখন যেটা আমি বলি যে এটার কোনো জি। স্পেসিফিক কেউ কিছু আমরা বলতে পারবো না বা জি। বলা যাবে না। ঠিক আছে, এটা জি। কোশ্চিন প্যাটার্নের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তারপরে যারা কোশ্চিন মানে অ্যান্সার দেয় স্টুডেন্টদের, তাদের উপরে ডিপেন্ড করে অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যার ফলে আমরা যেমন একাডেমিকলি পড়াশোনা করে আসছি যে 33% মার্কস বা 45% মার্কস হ্যাঁ, 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 পাইলেই হ্যাঁ। পাস মার্ক হয়। জি কিন্তু এটা স্যার। স্পেসিফিক ভাবে এখনো কেউ বলতে পারে না। জি। ঠিক আছে, আমি বলি আপনাকে, আপনি খুব 100 মার্কস অ্যান্সার করে বের হয়ে আসলেন, খুব সুন্দর পরীক্ষা দিলেন, আপনার 80 মার্কস খুব ভালো হলো, 80 মার্কস ঠিক আছে, কিন্তু দেখা গেল যে 20 মার্কস এর মধ্যে আপনি অ্যান্সার করলেন, এটা একদম এমন একটা ভুল করলেন, কনসেপচুয়াল ভুল করলেন, যে আপনি আর পাস করতে পারবেন না। এমনও ও এমনও আচ্ছা। হয়েছে, হয়। আবার দেখা গেল যে 55-60 অ্যান্সার করে ও রেজাল্ট আসছে। তাই না? আমরাই তো এগুলার মানে এক্সাম্পল, আমরাই এগুলার এক্সাম্পল। তো এই জন্য যে আমি লাস্ট ক্লাসে বা তার আগের ক্লাসে বলছিলাম যে কনসেপচুয়াল ভুল করা যাবে না। আপনার ক্যালকুলেশন করতে করতে এরর হতে পারে, 2 2 4 লাইন 4 না লিখে আপনি 5 লিখে ফেলছেন সে, এটা কিন্তু জি। সবাই বুঝবে যে আপনি 2 2 4 আপনি যোগ করতে জানেন, কিন্তু এটা আপনার একটা মিস্টেক হয়ে গেছে। কিন্তু এমন জি। কনসেপচুয়াল মিস্টেক করা যাবে না যেটা দিয়ে বোঝা যাবে যে আপনি এই বিষয় সম্পর্কে কিছুই জানেন না। এটা বুঝতে দেওয়া যাবে না, বা এটা এটা হবে না। আপনাকে সবকিছুই জানতে হবে এবং ক্লিয়ার করতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কত নাম্বার পাইলে পাস করব এরকম কোনো স্পেসিফিক ল্যান্ডমার্ক নেই বা বেঞ্চমার্ক নেই। আর ওকে কোনো স্যার, কিছু কারো বুঝতে জানার পেরেছি। আছে বলেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কারো কিছু জানার থাকলে বলেন। ওমর আলী জয়েন করছেন, কিছু বলবেন আপনি? আপনার কোনো কোশ্চিন? আপনারা কি এই এই পরীক্ষা কি দিতে পারবেন? আপনারা কেউ দিচ্ছেন? সামনে এই মাসের 15 তারিখ থেকে যে একটা এক্সাম শুরু হচ্ছে, না স্যার, আমরা তো নাই। আপনারা পারতেছেন না, না? আচ্ছা, আপনারা স্যার, আমরা সেপ্টেম্বরে নতুন। ইনশাল্লাহ অ্যাটেন্ড করবেন। আমার পরীক্ষা স্যার। সরি, জি জি স্যার, স্যার। ইনশাআল্লাহ। সরি, আমি মিস করছি কথাটা আমরা লাস্টে। সবাই স্যার, স্যার আমরা সবাই স্যার সেপ্টেম্বরের পরীক্ষা দিই, স্যার। সেপ্টেম্বরের পরীক্ষার্থী না? আচ্ছা, রাইট। জি জি স্যার। হ্যাঁ, সময় আছে, পড়াশোনা করেন। হ্যাঁ, সময় আছে মোটামুটি হাতে। আর পরীক্ষা যখন দিবেন সেভাবেই পরীক্ষা দিবেন, ধরি মাছ না ছুঁই পানি, যে পরীক্ষার ফর্ম পূরণ করলাম, পয়সা দিয়ে থাকে, যখন ফর্ম পূরণ করলে তখন ডিটারমাইন যে আমি পরীক্ষা দিব,
তারপরে যখন পরীক্ষা ঘনায় আসলো, না প্রিপারেশন ভালো হয়নি, এবার দিব না, সামনে জানুয়ারিতে ইনশাল্লাহ ভালোভাবে পরীক্ষা। এইভাবে করতে করতে দেখেন কত জানুয়ারি, সেপ্টেম্বর, মার্চ, এপ্রিল পার হয়ে যাবে, পরীক্ষায় অ্যাটেন্ড ভালোভাবে করবেন না, পড়াশোনা হবে না, রেজাল্টও আসবে না। সো এটাই একদম ডেডলাইন ধরে নিতে হবে, সামনের সেপ্টেম্বরে আপনি যে কয়েকটা সাবজেক্ট পরীক্ষা দিবেন, খুবই ভালোভাবে প্রিপারেশন নেবেন এবং রেজাল্ট যেন বের হয়। স্যার আমাদের রেজাল্ট যেন, হচ্ছে মানে এক্সামিনেশন সেন্টারটা মানে কয়টা, এটা কি আপনি জানেন? হ্যাঁ কেন, এটা আপনার সেন্টার এখন পরীক্ষার্থী মানে এক্সামিনের স্যার এক্সামিনেশন অ্যাকচুয়ালি আমার স্টুডেন্ট বাসায় কতজন? বগুড়া, তো এই জন্য প্রশ্নটা করলাম। আমাদের বগুড়ায় কোনো সেন্টার নাই, তো এক্সাম হলে বগুড়ায় কোথায় স্টাডি দিতে সেন্টার হবে? আছে, বগুড়ায় মেবি স্টাডি স্যার সেন্টার ওখানে আছে। এক্সাম হয় না, মানে এক্সাম হয় না আর কি। এক্সাম হয় না, না এক্সাম হয় রাজশাহী, জি। খুলনা, ও চিড়িয়াগাঙ্গে, আচ্ছা। ঢাকা, এই কয়েকটা, আর দেশের বাইরে অ্যাব্রোডে কয়েকটা সেন্টার আছে। ও যদি আচ্ছা স্যার, এটা জানা ওটাতে ছিল। কোনো জি। পরীক্ষার্থী থাকে, হ্যাঁ, তাহলে ওখানে সেন্টার করে, আদারওয়াইজ স্যার প্রভিশন আছে। আমাদের আমাদের বগুড়ায় খুবই কম সংখ্যক স্টুডেন্ট আইসিএমবির। এটা তখন আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন আপনাকে সেন্টার চয়েস করার অপশন দেয়, আপনি তখন দেখবেন ওখানে কতগুলো সেন্টার আছে, আপনি চয়েস করতে পারেন। যেমন আপনি রাজশাহীতে, বগুড়া থেকে যদি আপনার রাজশাহী কাছে হয়, আপনি রাজশাহী দিলেন। যদি আপনি হ্যাঁ মনে স্যার, করেন যে আমাদের আমি বগুড়া ঢাকায় থেকে পরীক্ষা দেবো, রাজশাহী কাছে। ঢাকা ঢাকা তো দূরে হবে, রাজশাহীটা হ্যাঁ, কাছে। মানে এটা অপশন জি। থাকবে, আপনি যখন জি স্যার। ফর্ম ফিল আপ করবেন তখন ওখানে সেন্টারটা কোথায় আপনি নিতে চান সেটার অপশন থাকে। জি স্যার। তবে উম, ঢাকা, রাজশাহী, খুলনা, চিটাগাং, এই চারটাতে হয় পরীক্ষা হয়, স্টুডেন্ট থাকেই, দু চারজন হলেও থাকে, আর স্টুডেন্ট থাকলে তো এটা করতেই হবে, তাই না? জি স্যার। জি জি। থাকে, অ্যাব্রোডেও কিছু আছে, আর হয় স্টুডেন্ট থাকলে সেন্টার হয়। তো এটা নিয়ে কোনো ওরিড হওয়ার কোনো ইয়া নাই, যখন আপনি ফর্ম ফিল আপ করবেন তারপরে বেশ কিছুদিন সময় পাবেন, যদি কোনো অ্যাকোমোডেশনের ব্যবস্থা না থাকে করে নেবেন ব্যবস্থা। ঠিক আছে, জি স্যার। ওটা জি নিয়ে জি। কোনো চিন্তা করে পরীক্ষার প্রিপারেশনে হ্যাম্পার করা যাবে না, না স্যার। প্রিপারেশন ভালোভাবে নিতে হবে মোট কথা। জি। আরো কোনো এরকম বেসিক কোনো কোশ্চিন জানতে চাইলে আপনারা বলতে পারেন, সমস্যা নেই, কারণ আজকে আমাদের লার্নিং মেটেরিয়ালস খুব একটা বেশি না। আমি এমসিকিউ সলভ করছি, আজকে সিকিউর কিছু কোশ্চিন দেখবো। সিকিউর কোশ্চিন দেখবো মানে কি, কোশ্চিন প্যাটার্নটা আমরা যে পড়ে আসলাম 12টা 13টা ক্লাসে, যে আমরা সিলেবাসটা কমপ্লিট করে এলাম, সেই সিলেবাসটা থেকে আমাদের কোশ্চিন পড়তেছি কিনা বা আমরা পড়ে আসছি কিনা, আমি বলবো না যে আপনাকে এখনই মুখস্থ আছে কিনা লিখেন, এটা বলবো না, কিন্তু আমরা পড়ছি কিনা আমরা সেই জিনিসটা দেখতে চাচ্ছি আর কি। তাহলে আমি শুরু করি। আমরা দেখি যে জানুয়ারি 2022 কি ধরনের কোশ্চিন আসছে। ডিফাইন বিজনেস ইনফরমেশন সিস্টেম উইথ এক্সাম্পল, একটা ডেফিনেশন, তাই না? ইনফরমেশন সিস্টেম, বিজনেস ইনফরমেশন সিস্টেম আমরা পড়ছি। এক্সপ্লেইন ই কমার্স, মেনশন অল টাইপস অফ ই কমার্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল, এটাও আমরা পড়ছি, তাই না? জি স্যার। পড়ছি না আমরা আমাদের পড়ার মধ্যে? আমি বলতেছি না যে আপনার এখন মেমোরিতে আছে কিনা, আমি বলতেছি না, কিন্তু এইটুকু জি স্যার। মনে তো জি আছে যে আপনি পড়ছেন। আচ্ছা, জি হোয়াট স্যার। ইজ নেটওয়ার্ক প্রোটোকল? Identify at least three wireless telecommunication protocols. পড়ছি। Define data warehouse and data mining. পড়ছি, এবং আমি আনসার শিট একটা এমএস ওয়ার্ড একটা ফাইল শেয়ার করছি, ওখানেও এগুলা পাবেন, ডেফিনেশন আছে, কোশ্চিন আকারে আছে। হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল টেকনোলজি সিস্টেম? এক্সপ্লেইন উইথ এক্সাম্পল, এটাও পড়ছি আমরা, তাই না? তাহলে দেখা গেল আমরা জানুয়ারি 2022 সালের সিকিউ, মানে সিকিউতে আমরা দেখতেছি যে থিওরিটিক্যাল কোশ্চিনে আমরা পাচ্ছি কোশ্চিন নাম্বার 3, এখানে 20 মার্কস আমরা আমাদের পড়া আছে, আমরা যদি এগুলো পড়ি তাহলে মোটামুটি কাভার হয়ে যাবে আমাদের। আমাকে অনেকে পূর্বের ক্লাসে কয়েকজন প্রশ্ন করছিলেন যে আমরা প্রিভিয়াস কত বছরের কোশ্চিন সলভ করব, কত বছরের কোশ্চিন সলভ করবো। আপনি প্রিভিয়াস কয়েকটা বছরের কোশ্চিন প্যাটার্নটা দেখেন, কোন কোন কোশ্চিন গুলো সেট হয়েছে, দেখবেন যে কমন কোশ্চিন রিপিট হচ্ছে। এখানে আমরা দেখবো যে রিপিট হচ্ছে কোশ্চেন গুলো, এখানে আমার 4টা কোশ্চিন আছে, আমি এখানে 4টা কোশ্চিন নিয়ে আসছি, রিপিট হচ্ছে দেখবেন। ঠিক আছে, তো আমরা এর মধ্যে কিন্তু বুঝে যাব যে আমার পড়ার স্টাইলটা বা আমার সিলেবাসটা কোথায়, কনসেন্ট্রেশনটা আমাকে দিতে হবে, আমি কিভাবে কোন জিনিসটা আমি বেশি ভালো করে পড়বো, আমরা বুঝে যাব। দেখেন, হোয়াট ইজ ইনফরমেশন সিস্টেম প্ল্যানিং, এটা তো প্রথমেই পড়ছি আমরা, তাই না? ওই ইনফরমেশন সিস্টেম এবং ইনফরমেশন সিস্টেম প্ল্যানিং পড়ছি। ডিসকাস অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইআরপি,
ইআরপি পড়ছি, ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আমরা পড়ছি। হাউ ইউ রিকমেন্ড টু ইমপ্রুভ এমআইএস। হ্যাঁ, এটা একটা কনসেপচুয়াল কোশ্চিন। আপনি যে ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম পড়ছেন, আপনি এটাকে কিভাবে রিকমেন্ড করবেন এটাকে ইমপ্রুভ করার জন্য, কতগুলো ক্রাইটেরিয়া আছে, কতগুলো ফিচার আছে, এটা পুরোটাই কিন্তু আপনাকে পড়ে এই অ্যান্সারটা করতে হবে। স্যার একটা কোশ্চিন ছিল আমার। হ্যাঁ, শিওর। স্যার আমরা হচ্ছে মানে অ্যান্সারটা কি মানে প্যারাগ্রাফ আকারে দিব না থিওরি আকারে, মানে হচ্ছে হ্যাঁ, পয়েন্ট আকারে? এটাই আমি দেখবো। আমি একটা আইসিএমএবি এর একটা কোশ্চিন ইয়ে আছে, কি বলে, অ্যান্সার সহ একটা শিট আছে, এই কোশ্চিন গুলোরই কিন্তু অ্যান্সার গুলো দেওয়া আছে। ঠিক আছে, এই যে জি। কোশ্চিন গুলো আছে এই কোশ্চিন গুলোরই কিন্তু একটা অ্যান্সার শিট আছে, আমরা এটাই দেখব। আর আমি একটা জিনিস শেয়ার করছি যে আমরা কোশ্চিনটা কিভাবে অ্যান্সার করব, কিভাবে ওই যে বেসিক আমাদের হোয়াট টু ডু আমরা কি করব, এটাও কিন্তু আমি দিয়ে দিছিলাম গ্রুপে। হুম, জি। মানে আমার কোশ্চিনে কি থাকলে কি লিখবো আর কি, তাই না, এরকম একটা হ্যাঁ স্যার, বা একটা কিভাবে ক্লাসে বলছি। অ্যান্সারটা দিলে ভালো হয় আর কি, আজকে দিব এটা আর আবার, কি। ঠিক আছে, আমি দিয়ে দিব, সমস্যা নেই। আমি আচ্ছা দিয়ে ঠিক দিছি, আছে। আমার ক্লাসের যে লেকচার গুলো আছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওখানে আছে, তারপর আমি ইয়াটা দিয়ে দিব। এটা একটা এক্সেল শিটে করছিলাম আমি। সে যদি বলা থাকে অ্যাকশন ভার্ব এবং এক্সপ্লেনেশন হোয়াট টু ডু, আপনি কি লিখবেন? ডিফাইন যদি থাকে আপনি কি লিখবেন? যদি বলে ডিস্টিংগুইশ কি করবেন? ডিসক্রাইব থাকলে কি করবেন? এক্সপ্লেইন কথাটা থাকলে কি করবেন, তাই না, কি লিখবেন? আমরা অনেক সময় আমি বলতেছি যে আমি অ্যান্সারটা জানি, বাট হাউ ই জি। প্রেজেন্ট, আমরা হ্যাঁ কিভাবে এটা হ্যাঁ, এটা প্রেজেন্ট করবো এটা বলতে অ্যান্সার শিটে, চাচ্ছি। তাই না? জি এই স্যার। জিনিসটাই আমি বলছিলাম। জি আমি আপনি হয়তো এটা মিস করছেন, আমি জানি না আপনি ছিলেন কিনা এই ক্লাসে। স্যার, ঠিক আছে, ছিলাম আমি না আবার মেবি। আবার শেয়ার করে দিব, সমস্যা নেই, আবার আচ্ছা শেয়ার করে দিব। থ্যাংক তাহলে ইউ আপনি স্যার। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করেন, আমি দিয়ে দিব ওটা আপনাকে। ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ, আমাকে নক করে দিন। আচ্ছা ঠিক আছে। আর কি বলে, আমার যে 14টা 15টা ক্লাস, আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সবগুলোই আপনারা স্লাইড গুলো দেখবেন, দেখে যেটা মনে হবে আপনাদের কাছে ইম্পর্টেন্ট, সহজ মনে হবে সেটা পড়বেন। যেটা মনে করবেন যে ক্ল্যামজি লাগতেছে একটু, যদি কোনো কোশ্চিন থাকে আমাকে, ক্লাস শেষ হয়েছে কোনো সমস্যা নেই, আপনারা আমাকে আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন, সরাসরি কোশ্চিন করবেন, স্যার এটা কি হবে। হ্যাঁ, আমি বারবার আবারও বলছি যে যখনই আমাকে কোশ্চিন করবেন, আমি যদি কোনো কাজে বিজি থাকি, কোনো মিটিং এ থাকি, আমি হয়তো তখনই অ্যান্সারটা দিচ্ছি না, আমি পরে কিন্তু আপনাকে অ্যান্সারটা দিয়ে দিব। ঠিক আছে, এটুকু আমি এনশিওর করতেছি। জি তো স্যার। আমি এটা দিয়ে দিব যে আপনার কি ডিফাইন থাকলে কি করবেন, ডিসক্রাইব থাকলে ডিস্টিংগুইশ, তারপরে অ্যাপ্লাই, ক্যালকুলেট, কম্বাইন, তাই না, ডেমনস্ট্রেট, প্রিপেয়ার, এই জিনিস থাকলে কি করব, আর আপনার জন্য কোনটা প্রযোজ্য এখন সেটাও আমি বলে দিচ্ছি। ওকে। তাহলে আমরা দেখতেছি যে আমাদের কোশ্চিন গুলো আমাদের এই 2022 সালের জানুয়ারির কোশ্চিন গুলো আমাদের কমন পড়ছে, আমার পড়ার মধ্যেই পড়তেছে, তাই না। ডেসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ ইনফরমেশন সিস্টেম কন্ট্রোল, ইনফরমেশন সিস্টেমটাকে আমরা কন্ট্রোল করব কিভাবে সেটা লিখতে হবে। হোয়াট আর দ্য প্রিন্সিপাল রিস্ক ফ্যাক্টর ইন ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট, ইনফরমেশন সিস্টেমে না, বাট আমার যখন ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট আমি নিব, ইমপ্লিমেন্টেশনে যাব, আমার প্রজেক্ট এক্সিকিউশন করব, তখন যে আমার রিস্ক ফ্যাক্টর গুলো আছে সেগুলা আমরা কিন্তু এগুলো পড়েই আসছি। তারপরে আসি আমরা May 22, দেখি এখানে কি আছে। ডিফাইন দ্য রোল অফ ইনফরমেশন সিস্টেম ইন টুডেজ বিজনেস এনভায়রনমেন্ট। Define the role of information system in today's business environment. Today's business environment এ যে আমাদের ইনফরমেশন সিস্টেমের রোলটা, এই ইনফরমেশন সিস্টেমের যে রোলটা প্লে করতেছে, এই জিনিসটা আমরা পড়ছি। এখন ইনফরমেশন সিস্টেম তো বিজনেস এনভায়রনমেন্টেই প্লে করবে, তাই না। এখন আপনি যদি বলেন যে স্যার আমরা তো ইনফরমেশন সিস্টেমের রোল পড়ছি, বাট বিজনেস এনভায়রনমেন্টে পড়িনি, আপনার ইনফরমেশন সিস্টেমটাই তো বিজনেস এনভায়রনমেন্টেই আমরা পড়তেছি। হ্যাঁ, আমার আমার পার্সোনাল লাইফে আছে সেটা ডিফারেন্ট, সেটা ডিফারেন্ট, তাই না। আমরা এখানে আইসিএমবি এর ক্লাস করতেছি, এটা আমাদের একটা ইয়াতে চলে গেল, কি বলে, এডুকেশনাল সিস্টেমে চলে গেল বা সোশ্যাল ইয়াতে চলে গেল, কিন্তু বাট বিজনেসে, হ্যাঁ, একবার একদিক দিয়ে এটা বিজনেসে ধরা যায়, তাই না। কিন্তু পার্সোনাল তো ইনফরমেশন সিস্টেম নিয়ে আমরা কথা বলতেছি না, আমরা বলতেছি আমার বিজনেস এনভায়রনমেন্ট নিয়ে। তাহলে এই ইনফরমেশন সিস্টেমের যে রোলটা আছে সেটা লিখলেই হয়ে যাবে আপনার।
হোয়াট আর দ্য কি ফ্যাক্টরস ফর সাকসেসফুল ই কমার্স? ই কমার্সকে সাকসেসফুল করতে গেলে আমার যে কি ফ্যাক্টরস গুলো আছে সেগুলো আমরা পড়ছি, আমরা সেটা লিখবো। ডিফাইন বিগ ডাটা অ্যান্ড ডেসক্রাইব দ্য টেকনোলজি ফর ম্যানেজিং অ্যান্ড অ্যানালাইজিং ইট। আমরা বিগ ডাটা পড়ছি, বিগ ডাটার মধ্যেই সবকিছু আছে, তাই না? পড়ছি এবং আমি দিয়েও দিছি। এটার এমএস মাইক্রোসফট ওয়ার্ড যে ফাইলটা আছে, আমি যেখান থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা তৈরি করছি সেখানে কিন্তু আছে। ডিফাইন ইন্টারনেট, ডিসক্রাইব হাউ ইট ওয়ার্কস অ্যান্ড এক্সপ্লেইন হাউ ইট প্রোভাইডস বিজনেস ভ্যালু। আমরা পড়ছি এই ইন্টারনেটের ডেফিনেশন পড়ছি। হোয়াট ইজ সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল? ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখেন একটা ডেফিনেশন আসছে, আমরা পড়ছি হোয়াট ইজ সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এসডিএলসি। অ্যাব্রিভিয়েশন হচ্ছে এসডিএলসি। আমার স্লাইডে দেখবেন পুরো কথাটা লেখা নাই, এসডিএলসি লেখা আছে। হাউ টু ডেভেলপ অ্যান ইনফরমেশন সিস্টেম স্ট্র্যাটেজিক প্ল্যান, আপনি প্ল্যানিংটা কিভাবে করবেন আমরা পড়ে আসছি। হাউ উইল এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইজি ইয়োর কর্পোরেট লাইফ? হ্যাঁ, এটা আপনার কনসেপচুয়াল কোশ্চেন। এটা আমরা যে জিনিসগুলো পড়ছি সেই জিনিসগুলো থেকে আমরা লিখবো। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আপনার কর্পোরেট লাইফটাকে কিভাবে সহজ করে দিবে সেই জিনিসটা আপনি লিখবেন আপনার মতো করে। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের অ্যাডভান্টেজ গুলো পড়বেন, এটা কি রোল প্লে করে, এটা দিয়ে আমরা কোন জায়গায় এই জিনিসগুলো প্লে করে, যেমন ডিসিশন মেকিং এ যায়, তাই না? আমার ইনফরমেশন গ্যাদার হয়, এই সমস্ত জিনিসগুলো লিখবেন। এটা আপনি অপারেট করতেছেন, আপনার কর্পোরেট লাইফটাকে সে সহজ করে দিচ্ছে, আপনার কাজকে সে সহজ করে দিচ্ছে, কতগুলো লিখতে হবে। এই যখন আপনি পড়বেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, তখন কিন্তু এই জিনিসগুলো চলে আসবে আপনার। What are the challenges of implementing manufacturing ERP in large Bangladesh organization? এই টপিকসটার উপরেই কিন্তু আমার কয়েকটা স্লাইড আছে, এই টপিকসটার উপরেই কয়েকটা স্লাইড আছে, আমরা পড়ে নিব। What are the objective of project management and why it is so essential developing information system? What are the objective of project management? হ্যাঁ, এটারও স্লাইড আছে, অবজেক্টিভ আছে। ডিফাইন ব্লকচেইন উইথ অ্যাডভান্টেজ, ব্লকচেইন নিয়ে আমার ক্লাস হয়েছে, দুইটা ক্লাস করছি ব্লকচেইন নিয়ে। তারপরে আসি সেপ্টেম্বর 22। আমরা আমরা কিন্তু কোশ্চেন সলভ করতেছি, আমরা কোশ্চেন গুলো দেখতেছি, আমি সলভটা কিভাবে করব এটা পরে যাচ্ছি। হ্যাঁ, আমরা আগে দেখে নিচ্ছি আমাদের কোশ্চেন গুলো কমন পড়তেছে কিনা বা আমার পড়ার মধ্যে আসতেছে কিনা। আমি মাঝখানে দুই তিনটা কোশ্চেন বললাম যে এটা আপনার কনসেপচুয়াল, আপনি কি বুঝলেন, আপনি যে এই জিনিসটা পড়ছেন এই জিনিসটা থেকে কি লিখবেন সেটা কিন্তু বলে দিস, তাই না? হাউ ডাজ দ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম হেল্প বেটার বিজনেস স্ট্র্যাটেজি? এই আগের কোশ্চেনটার মতোই কিছুটা, এটা আপনাকে বেটার বিজনেস স্ট্র্যাটেজিটা কিভাবে আপনাকে হেল্প করবে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, সেম কোশ্চেন। হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস অফ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইন বিজনেস? এটা এটা স্লাইডে আছে, আপনারা পেয়ে যাবেন পড়লেই। ডিসক্রাইব দ্য কম্পোনেন্ট অফ আইটি ইনফ্রাস্ট্রাকচার দ্যাট ফার্মস নিড টু ম্যানেজ। আইটি ইনফ্রাস্ট্রাকচার নিয়েও আমার সিলেবাসে আছে, আপনাদের সিলেবাসে আছে, সিলেবাসে আমার ক্লাস আছে, ক্লাসের ইয়াতে আছে, স্লাইডে আছে, পেয়ে যাবেন। হোয়াট আর দ্য প্রিরিকুইজিট ফর এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম প্ল্যানিং? ইফেক্টিভ ইনফরমেশন সিস্টেম প্ল্যানিং, এটাও আছে। প্রিরিকুইজিট রিকোয়ারমেন্ট গুলো কি কি ছিল, প্ল্যানিং এর আগে আপনার কি কি কাজগুলো করতে হবে। হোয়াই ডাজ ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি ইম্পর্টেন্ট? হ্যাঁ, হোয়াই ডাজ ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি ইম্পর্টেন্ট, এক্সপ্লেইন ইট। সিকিউরিটি নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে ইনফরমেশন সিস্টেমের, সেই জিনিসগুলো এখানে আসবে। নাম্বার 4, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট প্রোডাকশন ম্যানেজমেন্ট ইউজিং ইন্টারনেট অফ থিংস, আইওটি? এটা এইটারও উপরে কয়েকটা স্লাইড আছে, আপনারা পড়লেই পেয়ে যাবেন অ্যান্সার। ডিফাইন বিগ ডাটা, বিগ ডাটা নিয়ে আরেকটা কোশ্চিন আসছে, দেখছেন কমন পড়ে গেল, বিগ ডাটা নিয়ে আগের কোশ্চিনে আসছে। হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, আগে একটা কোশ্চিন আসছে। এক্সপ্লেইন ইআরপি অ্যান্ড ইটস বেনিফিট, আগেও কোশ্চিন সেট হয়েছে, রিপিট হচ্ছে, দেখছেন। এক্সপ্লেইন দ্য বিজনেস ভ্যালু অফ সিকিউরিটি অ্যান্ড কন্ট্রোল, কোশ্চিন রিপিট। লাস্ট লেটেস্ট যে কোশ্চিনটা আমাদের পরীক্ষা হলো জানুয়ারি 2025-এ, সেটার কোশ্চিনটা দেখি আমাদের, কারণ এই সিলেবাসেই তো আমরা ঢুকছি, তাই না? 25 এর সিলেবাসেই। হোয়াট স্ট্র্যাটেজিস ক্যান অর্গানাইজেশনস ইউজ টু ম্যানেজ অ্যান্ড মিটিগেট রেজিস্ট্যান্স টু চেঞ্জ ডিউরিং দ্য ইমপ্লিমেন্টেশন অফ নিউ ইনফরমেশন সিস্টেম? কথাটা দিয়ে আমরা কি বুঝলাম কোশ্চিনটা? হোয়াট আর
হোয়াট স্ট্র্যাটেজিস ক্যান অর্গানাইজেশন ইউজ, এখানে বলছে ক্যান অর্গানাইজেশন ইউজ টু ম্যানেজ অ্যান্ড মিটিগেট রেজিস্ট্যান্স টু চেঞ্জ ডিউরিং দ্য ইমপ্লিমেন্টেশন অফ নিউ ইনফরমেশন সিস্টেম। আমরা কিন্তু এটা পড়ে আসছি। আমি আমি সহজেই বলছি যে কোনো একটা বিজনেস অর্গানাইজেশন যখন ট্রেডিশনালি চলতেছে, সেখানে যে কোনো কিছু চেঞ্জ যদি হয়, সেখানে কেউ না কেউ এটা রেজিস্ট করে, মানে বাধা দেয় যে না, আমরা যেমন আছি তেমনই থাকবো, আমরা এটা চাই না। তাই না? বিশেষ করে এখন টেকনোলজি, অনেকেই দেখা যাচ্ছে যে কম্পিউটারে বসে কাজ করতে হবে, আগে সে ম্যানুয়ালি করতো, এখন তাকে বলা হয়েছে যে এখন আপনি যা কাজ করবেন সব আপনি এই কম্পিউটারে করবেন। দেখা যাবে যে সে কম্পিউটারে টাইপ পারে না, সে কম্পিউটার অপারেট করতে জানে না, অন অফ করতে হয় সে জানে না, ফাইলের কম্পিউটার সম্পর্কে সে ইগনোর। তাই না? সে কি চাবে যে আমার এই ম্যানুয়াল রেজিস্টারের জায়গায় একটা কম্পিউটারে এসে বসে যাক? কারণ সে চাবে না, সে জানে যে তাকে হয়তো নতুন করে এটা শিখতে হবে, অথবা তার চাকরিটা চলে যেতে পারে। তাই না? এই জন্য তারা বাধা দেয়, রেজিস্ট্যান্স বলছে। এই যে রেজিস্ট্যান্স বলছে, তো এটা শুধু আমি একটা এক্সাম্পল দিলাম, অনেক রকমের রেজিস্ট্যান্স আছে আমরা পড়ছি। তো এই রেজিস্ট্যান্সটা কিভাবে মিটিগেট করবে বা এটাকে কিভাবে রিডিউস করবে, কিভাবে এটাকে ম্যানেজ করবে, সেই কোশ্চিনটা কিন্তু এখানে করা হয়েছে। এবং কে ম্যানেজ করবে? ম্যানেজমেন্ট, না ম্যানেজার, না অপারেটররা কে করবে? এখানে বলছে যে ক্যান অর্গানাইজেশন, অর্গানাইজেশন বলতে ম্যানেজমেন্টকেই বোঝাচ্ছে, কিভাবে এটাকে মিটিগেট করবে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা পড়ে আসছি। তো তারপর আমি একটু বলে দিচ্ছি কি করবে সে। অর্গানাইজেশন ইফেক্টিভ কমিউনিকেশন করবে, স্টেক হোল্ডারদের ইনভলভমেন্ট করবে যারা এর সাথে জড়িত, ট্রেনিং এন্ড সাপোর্ট দিবে। ওই যে বললাম যে এক ব্যক্তি ট্রেনিং, মানে কম্পিউটার হিসাবে অপারেট করতে জানে না, তাকে বলবে যে তোমার কোনো ভয় নেই, তার আগে তোমাকে আমরা কম্পিউটার শিখাই দিব, তোমাকে কম্পিউটার দেওয়া হবে, তুমি শেখো। ট্রেনিং এন্ড সাপোর্ট দেওয়া হবে। ইনক্রিমেন্টাল ইমপ্লিমেন্টেশন, মানে এটা কি করবে, সে প্রথমে একটা স্মল পরিসরে সে এটা ট্রাই করবে, অল্প অল্প করে। ইনক্রিমেন্টাল ইমপ্লিমেন্টেশন মানে ধীরে ধীরে প্রয়োগ করা আর কি, ধীরে ধীরে সে বাড়াবে। প্রথমে দেখা গেলো যে একটা ডিপার্টমেন্টে দিয়ে দিল, ওরা ওইটাকে ইউজ করতেছে, ইউজ করার পরে দেখা গেলো যে আরো যে ডিপার্টমেন্ট গুলো আছে তাদের সাথে রিলেটেড, তারাও তখন জানবে যে না, এটা ভালো কাজ করতেছে, তারা তখন এইভাবে আস্তে আস্তে রেজিস্ট্যান্সটা করবে না, তারা আরো ওয়েলকাম জানাবে। তারপরে ইনসেন্টিভ এন্ড রিকগনিশন দিতে হবে, তাদেরকে ইনসেন্টিভ দিতে হবে, যেহেতু একটা নতুন একটা জিনিস আসতেছে, তারা যদি ভালো কাজ করে তাদেরকে ইনসেন্টিভ দিতে হবে এবং তাদেরকে রিকগনাইজ করতে হবে। কালচারাল অ্যালাইনমেন্ট থাকতে হয়। চেঞ্জ ম্যানেজমেন্ট, যদি আমার মনে হয় যে আমার ম্যানেজমেন্টটাকেই, ফ্রেমওয়ার্কটাকেই চেঞ্জ করতে হবে, এই ইনফরমেশন সিস্টেমটাকে যদি আমি ইমপ্লিমেন্ট করতে যাই, তাহলে আমার ম্যানেজমেন্টটাকেই রিফর্ম করতে হবে, মানে স্ট্রাকচারটাকেই বা ফ্রেমওয়ার্কটাকেই চেঞ্জ করে ফেলতে হবে। এই সমস্ত কথাবার্তাগুলো নিয়ে আসতে হবে। এটার প্রেক্ষিতে আমি আরেকটা কোশ্চিন করতেছি, পরের 4 নম্বর কোশ্চিনটাতে সেম একটা কোশ্চিন আসছে, তাহলে পাশাপাশি আমি করতেছি, দেখেন। আজান, আমার পাশেই মসজিদ আছে, আজান দিচ্ছে, আমরা নামাজের পরে শুরু করি। জাস্ট 20 মিনিট ব্রেক, 6:55-তে শুরু করি আমরা, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, নামাজের ব্রেক। ওকে, থ্যাংক ইউ।
নামাজের পরে আমাদের সময় হয়ে গেছে, আমরা কি শুরু করতে পারি? আমরা কি আছি লাইনে? জি হ্যালো, স্যার। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ স্যার। আ- হ্যাঁ, আমি স্লাইডে একটু চেঞ্জ নিয়ে আসলাম। স্লাইডটা আপনারা হয়তো দেখতেছেন যে আগে যে কোশ্চিনটা, আমি 3 নাম্বার কোশ্চিন, সেম কোশ্চিনই কিন্তু এটা জানুয়ারি 2025 এর 3 নাম্বার কোশ্চিনে এতে একটা কোশ্চিন সেট করা হয়েছে, হোয়াট স্ট্র্যাটেজিস ক্যান অর্গানাইজেশন ইউজ টু ম্যানেজ এন্ড মিটিগেট রেজিস্ট্যান্স টু চেঞ্জ ডিউরিং দ্য ইমপ্লিমেন্টেশন অফ নিউ ইনফরমেশন সিস্টেম। এটা কিন্তু আমরা পড়ছি, ইনফরমেশন সিস্টেম কিভাবে অ্যাপ্লিকেশন করতে যাব এবং ওখানে আমার যে রেজিস্ট্যান্স আসবে, যেটা আমি বললাম। কিন্তু আমি এই কোশ্চিনটাকে, অন্য কোশ্চিনকে স্কিপ করে এটা নিয়ে আসছি, কারণ দেখেন আবার 4 নাম্বারের কোশ্চিনে এতে আবার আরেকটা কোশ্চিন, সেম টাইপের একটা কোশ্চিন বলছে, হাউ ডু প্রজেক্ট ম্যানেজার্স আইডেন্টিফাই অ্যান্ড মিটিগেট রিস্ক ডিউরিং ইনফরমেশন টেকনোলজি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, ইনফরমেশন টেকনোলজি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে এখানে ম্যানেজার্স কি করে, প্রজেক্ট ম্যানেজার্স, তাই না? প্রজেক্ট ম্যানেজার্স কথাটা বলছে আইডেন্টিফাই এবং মিটিগেট রিস্কটা কিভাবে আইডেন্টিফাই করবে এবং মিটিগেট করবে, কখন, যখন আমার ইনফরমেশন টেকনোলজি প্রজেক্টটা ইমপ্লিমেন্টেশন হবে, তখন ম্যানেজারের কি করবে, আর এখানে বা এখানে অর্গানাইজেশন কি করবে। ওটা ছিল অর্গানাইজেশনের জন্য, আর এটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ম্যানেজারের জন্য। আমি কি বুঝাইতে পারছি? তাহলে ম্যানেজার আমার কি করতে পারে, ম্যানেজারের স্কোপ অফ ওয়ার্ক কতটুকু থাকতে পারে আমরা জানি মোটামুটি কম বেশি সবাই, তাই না? অর্গানাইজেশন বা টপ ম্যানেজমেন্ট কি করতে পারে তাও জানি, কমপ্লায়েন্সে থেকে, রেগুলেটরি অথরিটির মানে রেগুলেটরি কমপ্লায়েন্সের ভিতর থেকে কি করতে পারে অর্গানাইজেশন সেটাও জানি, এবং প্রজেক্ট ম্যানেজারের যে স্কোপ অফ ওয়ার্ক, তার যে এরিয়া অফ ওয়ার্ক, এটাও আমরা জানি। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে যে এইখানে ওইখানে আমার ওইখানে বলছি যে অর্গানাইজেশন আমার কি করবে, অর্গানাইজেশন করবে আমার ইফেক্টিভ কমিউনিকেশন, আমি আবার রিপিট করি, ইফেক্টিভ কমিউনিকেশন করবে, স্টেক হোল্ডার ইনভলভমেন্ট করবে, এগুলো কিন্তু আছে স্লাইডের মধ্যে। কিন্তু আমি বলছি যে এই ইনফরমেশন সিস্টেমে যখন রেজিস্ট্যান্স করবে, হাউ টু মিটিগেট বা রিডিউস আছে, স্টেক হোল্ডারের ইনভলভমেন্ট থাকবে, ট্রেনিং এন্ড সাপোর্ট থাকবে, ইনক্রিমেন্টাল ইমপ্লিমেন্টেশন থাকবে, ইনসেন্টিভ রিকগনিশন থাকবে, তাই না? এই সমস্ত কথাবার্তাগুলো ছিল, আছে। আর এখানে ম্যানেজারের জন্য আমার যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সে রিস্ককে মিটিগেট করবে কিভাবে বা আইডেন্টিফাই করবে কিভাবে। তাহলে তাকেই প্রথমে কি করতে হবে, রিস্কটাকে আইডেন্টিফাই করতে হবে। এই রিস্ক আইডেন্টিফাই করার জন্য কয়েকটা প্রসেস আছে, কিছু টুলস টেকনিক্স আছে, সেগুলো সে অ্যাপ্লাই করবে, যেগুলো আমরা আগে পড়ে আসছি আমাদের। আমি কি বলে আইসিএমএব এর ম্যানুয়াল বা আমাদের লর্ডেনের বই, ওব্রাইনের বই আমরা এগুলো পেয়ে যাব, পড়বো। আর কোথাও না পাইলে ইন্টারনেটে সার্চ দিলে, কোশ্চিন দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে কিন্তু আপনাকে একদম রেডিমেড একটা অ্যান্সার দিয়ে দিবে। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে হেল্প নিয়ে আপনারা বের করে ফেলতে পারেন। তাহলে ম্যানেজার কি করবে, ম্যানেজার রিস্কটাকে আইডেন্টিফাই করবে, রিস্কটাকে অ্যাসেসমেন্ট করবে। অ্যাসেসমেন্ট করা মানে কি, রিস্কটার কোয়ান্টিফিকেশন দেখবে এবং কোয়ান্টিটি দেখবে, কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট করবে এবং কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট করবে সেই রিস্কটা। তারপরে রিস্ক মিটিগেশন স্ট্র্যাটেজি সে করবে, মনিটরিং এন্ড কন্ট্রোলিং রিস্ক, রিস্কটাকে মনিটর করবে এবং কন্ট্রোল করবে, কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন করবে। এই সমস্ত কথাবার্তাগুলো থাকবে, আর প্রত্যেকটা হেডের আন্ডারে একটা দুইটা করে লাইন আপনারা লিখে দিবেন, তাহলে কিন্তু অ্যান্সার আমাদের হয়ে যাবে। আমরা ব্যাক স্লাইডে যাই, যেখানে আমরা ছিলাম। নাম্বার বি তে, কোশ্চেন নম্বর বি, হাউ ডাজ ফিজিবিলিটি অ্যানালাইসিস কন্ট্রিবিউট টু দ্য প্ল্যানিং ফেজ অফ ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট। এই যে ফিজিবিলিটি অ্যানালাইসিস, এটাও কিন্তু আমরা পড়ে আসছি, কন্ট্রিবিউট দ্য প্ল্যানিং ফেজের মধ্যে আমরা পড়বো, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মধ্যে আমরা পাবো প্ল্যানিং ফেজ, ওই ফেজের মধ্যে এই সমস্ত কথাবার্তাগুলো আছে, ওগুলো আমরা লিখবো। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ইমপ্লিমেন্টিং ক্লাউড বেসড বিজনেস ইনফরমেশন সিস্টেম ফর স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ। স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজের জন্য আছে। তারপরে আমরা একটা টপিকস আছে যে আমাদের সিলেবাসেই একটা টপিক আছে, যে লার্জ অর্গানাইজেশন অফ বাংলাদেশ, তাই না? সেখানেও আমাদের এই সমস্ত কথাবার্তাগুলো দেওয়া আছে, আমরা ওগুলো থেকে পড়ে নিব। হাউ টু মেক ওয়াইজ ইনভেস্টমেন্ট ইন আইটি ইনফ্রাস্ট্রাকচার, হাউ টু মেক ওয়াইজ ইনভেস্টমেন্ট ইন আইটি ইনফ্রাস্ট্রাকচার, এই কথাটাও আছে, এটাও আমরা পড়ে আসছি। হোয়াট আর বেনিফিটস দ্য কাস্টমার রিলেশনশিপ,
কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট মডিউল অফ অ্যান ইআরপি সিস্টেম। ইআরপি সিস্টেমের মধ্যে এই কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের কথাবার্তা লেখা আছে। আমরা এগুলো থেকে পড়ে আমরা এই জিনিসগুলো এক্সট্রাক্ট করে নিব। আর যদি আমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন কল করবেন, অথবা আপনারা ইন্টারনেটের সাহায্য নিয়ে ওই সমস্ত অ্যান্সার গুলো তৈরি করতে পারেন। নাম্বার 4, এই কোশ্চিন নাম্বারটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। আমি এখানে কোশ্চিনটা নিয়ে আসলাম কম্পেয়ার করার জন্য। নাম্বার 4-এ কি আছে, হাউ টু প্রজেক্ট, এটা আমরা আলোচনা করলাম। হোয়াট কনসিডারেশন শুড বি taken into account when designing the architecture of an information system। তার মানে এই কথাটা দিয়ে বোঝাচ্ছে যে আমার যে আর্কিটেকচার ডিজাইন অ্যানালাইসিস, আমার সিস্টেম ডেভেলপমেন্টের কতগুলো ফেজ আছে, সেই ফেজের মধ্যে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের কথাবার্তা এখানে বলা আছে। সেই ডিজাইনটা যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে আমরা ওই লিখতে পারবো। আমরা বলছিলাম যে ইনফরমেশন সিস্টেম বা প্রজেক্ট ম্যানেজমেন্টের সিস্টেমটা কি একটা ব্লু প্রিন্ট। আমি একটা এক্সাম্পল দিছিলাম যে আমার একটা বিল্ডিং স্ট্রাকচার হবে, এই বিল্ডিং স্ট্রাকচার হলে একটা আমাকে কি বলে একটা আর্কিটেকচারের কাছ থেকে একটা নকশা বলি আমরা, বিল্ডিং এর যে নকশা হবে এটা আমার অ্যাপ্রুভ করে আনতে হয় আমার রেগুলেটরি অথরিটির কাছ থেকে। সেই নকশাটাকে অ্যাপ্রুভ করে তারপরে আমি বিল্ডিং এর কাজ শুরু করতে পারি। তাহলে ওই বিল্ডিং এর কিন্তু দেওয়া থাকে কয়টা রুম হবে, কয়টা ফ্লোর হবে, জানলা কয়টা হবে, আমার বারান্দা কয়টা হবে, তাই না? এগুলো সব কিছু বলা থাকে, ওখানে ডিজাইন করা থাকে। সেই ডিজাইনটাই হচ্ছে ওই ইনফরমেশন সিস্টেমের ডিজাইনটা। সেই ডিজাইনের মধ্যে কি কি জিনিসগুলো থাকে এটা পড়লেই আমরা পেয়ে যাব। হাউ ডু রিয়েল ওয়ার্ল্ড বিজনেস ইউজ ইনফরমেশন সিস্টেম, এটা 9 নম্বর কি 10 নম্বর ইয়েতে আমরা পড়ছি ক্লাসে। রিয়েল ওয়ার্ল্ড বিজনেস এনভায়রনমেন্টের মধ্যেই আমরা এটা পাবো। হাউ ক্যান এ ফার্ম সিলেক্ট অ্যান্ড ইভ্যালুয়েট ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট, অবশ্যই এটা কিভাবে ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট সে সিলেক্ট করবে এবং ইভ্যালুয়েট করবে, এই প্রসেস বা এই ফেজ গুলো পড়লেই বা স্টেপ গুলো পড়লেই আমরা জানবো। হোয়াট আর দ্য বেস্ট প্র্যাকটিস অফ সিস্টেম ডিজাইন, হোয়াট আর দ্য বেস্ট প্র্যাকটিসেস ফর সিস্টেম ডিজাইন, সিস্টেম ডিজাইনের মধ্যেই এই কথাবার্তাগুলো আমরা পেয়ে যাব। তাহলে আমরা যে 4টা কোশ্চিন ছিল আমাদের রিসেন্ট প্রিভিয়াস ইয়ারের সেগুলো আমরা দেখলাম। আমরা মোটামুটি জানছি যে আমরা এই জিনিসগুলো পড়ে আসছি এবং কিভাবে অ্যান্সার করতে হবে আমরা একটু দেখবো। আর একটা আইসিএমআইবির যে কোশ্চেন সলিউশন দেওয়া আছে সেটা আমরা একটু দেখবো, দেখলে বুঝতে পারবো। তার আগে আমি বলি যে লাস্ট এটা 11 নম্বর ক্লাসে আমি এটা বলছিলাম যে একজন কোশ্চিন করলো যে আমরা জানতেছি কোশ্চিনটা, আমি বুঝতেছি অ্যান্সারটা, কি অ্যান্সার করতে হবে তাও জানতেছি, কিন্তু কিভাবে অ্যান্সার করব, কতটুকু অ্যান্সার করব, একজন কোশ্চিন করছিলেন, তাই না? এটাই কিন্তু এখানে বলছি যে একদিন ক্লাস নিয়েছিলাম আমি, এই যে বেসিক এবং অ্যাপ্লাইড দুইটা আছে, দুইটা। এরপরও আরেকটা আছে আইসিএমবির যে প্ল্যানটা বা সিলেবাসটা স্ট্রাকচার করা হয়েছে বা সিলেবাসের যে ডিজাইন আছে সেখানে কিন্তু অ্যাপ্লাইডও আছে। এবং আরেকটা আছে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে এক্সপার্ট। এক্সপার্টটা আপনাদের এই লেভেলের নাই, এগুলো পরের লেভেল থেকে হয়তো পাবেন এক্সপার্ট। তো এখানে আমি এই জন্যই দুইটাই দিচ্ছি, এক্সপার্টটা আনি নাই। আমরা বেসিক অ্যান্ড অ্যাপ্লাইড। তো মেইনলি আমার এই সাবজেক্টের জন্য, আইটি সাবজেক্টের জন্য আমার বেসিকটাই মোস্ট ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো যদি আমরা ভালোভাবে দেখি, আমরা বুঝিনি যে কিভাবে আমাকে অ্যান্সার করতে হবে। যদি আপনার কোশ্চিনের লেখা থাকে ডিফাইন, তাহলে দেখেন টু ডু কি করবেন আপনি, গিভ দ্য এক্সাক্ট মিনিং, শুধুমাত্র এক্সাক্ট মিনিংটাই দিয়ে দিবেন। ডিফাইন এক্সাক্ট মিনিংটাই দিবেন। যদি বলে ডেসক্রাইব, কমিউনিকেট দ্য কি ফিচার্স, কোনো কিছু নিয়ে যদি ডিসক্রাইব করতে বলে কি ফিচার্স মানে প্রধান যে তার মেইন পয়েন্ট গুলো লিখবেন, যেই টপিক্স এর উপরে ডিসক্রাইব করতে বলবে। যদি বলে ডিস্টিংগুইশ বিটুইন, তাহলে যেই বিটুইন এর মধ্যে ডিস্টিংগুইশ মানে এটাকে করতে কম্পেয়ার বা করতে বলছে যে দুটোর মধ্যে কিভাবে হাইলাইট করা যায় ডিফারেন্স গুলো হাইলাইট করবেন। এবং কি ডিফারেন্স গুলো এক্সপ্লেইন করতে বলে মেক এ ক্লিয়ার আর স্টেট দ্য মিনিং অর পারপোজ। এক্সপ্লেইন করতে বলে তো আমরা বুঝতেছি আমাকে এক্সপ্লেইন করতে হবে, মেক এ ক্লিয়ার স্টেটমেন্ট একটা দিতে হবে আমাকে। যদি আইডেন্টিফাই লেখা থাকে তাহলে ওকে রিকগনাইজ করতে হবে, এস্টাবলিশ অর সিলেক্ট আফটার কনসেশন।
সিলেক্ট করতে হবে আমার কি কি জিনিসগুলো আইডেন্টিফাই করা মানে চিহ্নিত করা। ইলাস্ট্রেট করলে আমাকে একটু এক্সপ্লেইন করতে হবে, একটু ডেসক্রিপশন দিতে হবে, প্যারাগ্রাফ টাইপের লিখতে হবে। আর যদি বলে লিস্ট, তাহলে তো আমরা জানি একটা লিস্ট করতে হবে। পারফর্ম করতে হলে একটা টাস্ককেই পারফর্ম করতে হবে আমার, যদিও এই সাবজেক্টের সাথে এটা কতটুকু যায়। আমরা দেখতেছি যে এই সাবজেক্টে কিন্তু আমাদের একটা সাইন্টিফিক একটা কি বলে থিওরিটিক্যাল হইলেও কিন্তু এটা একটা পুরো এটা সাইন্টিফিক একটা সাবজেক্ট, সায়েন্সের, তাই না? এর বাইরে আমি কিছু বলতে পারবো না। কনসেপচুয়াল যদি কিছু আমার লেখা থাকে বা ডেসক্রিপটিভ কিছু লেখা থাকে, সেই জিনিসগুলোতে আমরা লিখতে পারবো। কিন্তু এক্সাক্ট মিনিংটাই বা এক্সাক্ট টপিকসটাই আমাকে এটাতে লিখতে হবে, এর বাইরে কিন্তু আমার যাওয়ার কোনো স্কোপ নাই। প্রোভাইড মেকিং সামথিং অ্যাভেলেবল, রিকগনাইজ, অ্যাকনলেজমেন্ট দ্য ইম্পর্টেন্স, এই যে রিকগনাইজ করা, অ্যাকনলেজমেন্ট দ্য ইম্পর্টেন্স, স্টেট, এক্সপ্রেস ফুলি অর ক্লিয়ারলি অর ডিটেইল ফ্যাক্টস লিখতে হবে। তাহলে এই জিনিসগুলো কোশ্চিনের শুরুতে বা এই জিনিসগুলো দিয়ে যদি কোশ্চিন লেখা হয়, তাহলে আমাকে কি করতে হবে আমরা সেটা একটু জেনে নিব, তাই না? তারপরে আছে যে অ্যাপ্লাইড ক্যালকুলেট, যদি লেখা থাকে তাহলে আমাকে একটা ক্যালকুলেট, ম্যাথমেটিক্যালি একটা ক্যালকুলেশন করে দেখাতে হবে। কম্বাইন করতে বলে কতগুলো জিনিসকে আমার এগ্রিগেট সামেশন আকারে দেখাতে হবে। ডেমনস্ট্রেট করতে গেলে আমাকে প্রুফ করতে হবে। প্রিপেয়ার করতে গেলে আমাকে রেডি টু ইউজ করতে হবে, রেডি ফর ইউজ প্রিপেয়ার করব। প্রেজেন্ট করতে গেলে ডিসপ্লে সামথিং, সরি ডিসপ্লে সামথিং ফর বেটার কম্পিটিশন। রিকনসিল করতে বলে প্রুফ করতে হবে আমাকে, বা কম্পাটিবল একটা ইয়ে করতে হবে কোনো কিছু রিকনসিল করতে গেলে। সলভ, ফাইন্ড ফাইন্ড অ্যান অ্যান্সার। ট্যাবুলেট করতে গেলে অ্যারেঞ্জ ইন এ টেবিল। তো আমার কথা হচ্ছে যে এই জিনিসগুলো শুধুমাত্র আপনার আইসিটি বা আইসিটির জন্যই না, এটা সবগুলো সাবজেক্টের জন্যই, আপনার বিজনেস লেভেলের জন্য এই সবগুলো সাবজেক্টের জন্য এটা প্রযোজ্য। যখন আপনারা আরো উপরের লেভেলে যাবেন, এর নিচে আরেকটা আসবে, সেটা হচ্ছে এক্সপার্ট। এক্সপার্টের ক্ষেত্রে কি কি করতে হবে সেটাও লেখা আছে, হয়তো পরবর্তীতে আমরা এটাও আপনাদের জানাই দেবো। তো আমরা মোটামুটি বুঝলাম যে আমাদেরকে কি করতে হবে। এখন আমরা চলে যাচ্ছি কোশ্চেন সলিউশনে। কোশ্চেন সলিউশন কিভাবে করব আমরা একটা দেখি, আইসিএমআর কোশ্চেন গুলো কিভাবে সলিউশন করা আছে আমরা একটু দেখি। আমি জাস্ট স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আজকে মনে হয় আমাদের লাস্ট ক্লাস না এটা? জি, লাস্ট ক্লাস। ও জি স্যার। স্যার যে যে কোশ্চেন গুলো স্যার আপনি স্লাইড গুলো কি আপনি প্রোভাইড করবেন আমাদের নাকি আমরা কালেক্ট? সরি, কোন স্যার কোশ্চেন যে গুলো? যে স্লাইডটা আপনি স্যার করালেন এখন হ্যাঁ, মাত্র কোশ্চেনের স্লাইড গুলো করালেন, এগুলো কি আমাদের প্রোভাইড করবেন? হ্যাঁ শিওর, আমি গ্রুপে দিয়ে দিব, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, ওখানে দিয়ে দিব। জি জি, ঠিক আছে স্যার, ওকে থ্যাংক। আমার সবগুলো স্লাইড দেওয়া আছে, প্রতিটা ক্লাসের হ্যাঁ স্যার স্লাইড দেওয়া দেওয়া আছে, আছে। হ্যাঁ হ্যাঁ দেওয়া আছে স্যার, দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে এটা, স্যার দেখুন। এটাও দিয়ে দিব। 14 নম্বর ক্লাসটা দিনে হয়তো, কারণ ওটাতে মাল্টিপল চয়েস কোশ্চেন ছিল, তো ওটার পাওয়ার জি পয়েন্ট স্যার, প্রেজেন্টেশনটা দিইনি। ওকে স্যার। জি হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন হ্যালো স্যার। বলেন। স্যার আজকে কি আপনার শেষ ক্লাস? হ্যাঁ, আজকে আমার শেষ ক্লাস। আহ, আপনাকে আর কোনো ক্লাসে পাবো না? আমাকে আর কোনো ক্লাসে পাবেন না, কিন্তু আমি আপনাদের জন্য সবসময় অ্যাভেলেবেল আছি। আপনাদের যে কোনো সমস্যা, আমি শুধু বলছি নট অনলি আইসিটি, যে কোনো সাবজেক্ট, যে কোনো প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারেন। যে কোনো কোশ্চিন আমাকে আমাকে করতে পারেন ডিরেক্ট, অথবা হোয়াটসঅ্যাপে একটা কোশ্চিন থ্রো করে দিলেন, কোনো সমস্যা নেই। কোনো হেজিটেট ফিল করবেন না যে স্যার কি মনে করবে বা স্যারকে বিরক্ত করবো, কোনো কিছু না। আমি সবসময় প্রিপেয়ার্ড আপনার অ্যান্সার দেওয়ার জন্য। বাট হ্যাঁ, কখনো দেখা যাচ্ছে আমি অফিসিয়ালি কোনো মিটিং আছি, সেই সময় হয়তো আমি ইনস্ট্যান্ট দিতে পারবো না, কিন্তু পরবর্তীতে আমি ঠিকই আপনার অ্যান্সারটা দিব বা দেওয়ার চেষ্টা করব। যে আর আপনি তো আমাকে এই কথাটা অনেক শুরু থেকে বলে আসতেছেন, সেই জন্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, কিন্তু কথা হচ্ছে যে কেউ আপনারা কোনো কোশ্চিন করতেছেন না, আহ, এটাই।
আমরা চাই আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন, প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করেন, পাশ করে কোয়ালিফাইড হন। জি। হ্যাঁ, এটা দেখেন আইসিএমএবিরই একটা কোশ্চিন সলিউশন, যে কোশ্চেন গুলো আমরা করলাম দেখলাম তারই কিন্তু এটা এটা আপনাদেরকে দেওয়া আছে গ্রুপে। আর যারা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পরে জয়েন করছি তারা হয়তো পাবো না, আমি আবার শেয়ার করে দিব, সমস্যা নেই, আমি আবার শেয়ার করে দিব। দেখেন আমরা একটু আগে পড়ে আসলাম, যদি ডিফাইন থাকে আমরা বলছি যে এক্সাক্ট মিনিংটা লিখতে হবে, তাই না? এক্সাক্ট মিনিংটা এখানে বলছে যে ডিফাইন বিজনেস ইনফরমেশন সিস্টেম, লাস্টে বলে দিছে উইথ এক্সাম্পল। তাহলে যদি উইথ এক্সাম্পল না থাকতো তাহলে কিন্তু আমার ইনফর্ম ডিসিশন এই পর্যন্ত কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যেত, এই পর্যন্ত কিন্তু আমি অ্যান্সারটা করে দিতে পারতাম, তাই না? ডিফাইন বিজনেস ইনফরমেশন সিস্টেম, ডিফাইন, তো আমরা বলে দিচ্ছি ডিফাইন যদি থাকে তাহলে আপনাকে এক্সাক্ট মিনিংটা বলতে হবে। আমরা কি বুঝতেছি? জি স্যার। হ্যাঁ, জি এখন আপনারা কিন্তু, আমি অনেক বলতেছি যে আমরা অনেক কিছু জানি, কিন্তু আপনাকে, আপনি যতই জানেন না কেন, আপনি যখন ওই যে 2 ঘন্টা 3 ঘন্টা পরীক্ষার হলে বসবেন, ওই সময়টাতে আপনি খাতার মধ্যে কি প্রেজেন্ট করতেছেন, আপনার মাথায় কি আছে ডাজেন্ট ম্যাটার, আপনি কি প্রেজেন্ট করতেছেন সেটার উপরে আপনার কিন্তু পরীক্ষার রেজাল্টটা ডিপেন্ড করতেছে, তাই না? তো এটাই একটু আগে একজন কোশ্চিন করছে, খুবই কোশ্চিন, যে আমরা প্যারাগ্রাফ করব না কি করব, আমরা কিভাবে অ্যান্সারটাকে প্রেজেন্ট করব, জানা সত্ত্বেও আমরা এটা পারি না। হয়তো চাইলেও আমি বলি সে, আমি শুধু জিজ্ঞাসা করলাম আপনার নাম কি, আপনি আপনার নাম বললেন, আপনার ভাই বোন বাবা মা সবারই নাম বললেন, দ্যাটস নট, এটা ওরিড হয়ে যাবে, এটা যে কোশ্চিন করছে সেই একটা বিরক্ত হয়ে যাবে যে আমি তো তার কাছে তার নামটা জানতে চাইছি। সো সেমিবির কোশ্চিনে দেখবেন যে উপরেই লেখা থেকে অ্যান্সার শুড বি ব্রিফ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড রেলিভেন্ট, এই কথাগুলো কিন্তু লেখা থাকে, এই কথাগুলো কিন্তু আমরা অনেকেই পড়ি না, তাই না? খাতায় আপনারা পরীক্ষা দিতে যখন যাবেন, কেউ যদি পরীক্ষা দিয়ে থাকেন দেখবেন খাতার উপরে একটা বিরাট বড় একটা এসে টেবিল লেখা থাকে, এটা পড়তেই কিন্তু 10 15 20 মিনিট চলে যায়। কিন্তু আমরা যাই এমন ভাবে পরীক্ষার হলে বসি যে আমার আর সময় নেই, আমাকে কোশ্চিন দিয়ে দেয়, আমি লেখা শুরু করি কোশ্চিনটা দেখে। কিন্তু আমরা কখনো ওই জিনিসগুলো প্রতি পয়েন্টে দেখি না যে ওখানে কি টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে খাতার উপরে। খাতা তো একটু আগেই দেওয়া হয়, কোশ্চিন পেপারটা না পরে দেওয়া হয়। কিন্তু কোশ্চিন পেপারটা নেওয়ার পরে আমাদের কি থাকে, আমরা কি করি, আমরা সরাসরি চলে যাই কোশ্চিনের ভিতরে, যে কি আছে দেখি, কোশ্চিন কমন পড়লো কিনা, আমার এই ডিজায়ার্ড কোশ্চিন গুলো আমার পড়ছে কিনা দেখি, এত কিউরিওসিটি থাকবে, অবশ্যই থাকবে। কিন্তু তার আগে কোশ্চিনের যে উপরে যে লেখা থাকে সেই জিনিসগুলো কিন্তু আপনার জন্যই লেখা হয়েছে, তাই না? সেই কোশ্চিনের উপরে যে জিনিসগুলো লেখা থাকে এটা কিন্তু আপনাদের জন্যই লেখা হয়েছে, আপনারা এটা একটু পড়বেন ধৈর্য সহকারে। একদিন পড়লে তো আর বাকি বাকি দিন পড়তে হবে না, অথবা আপনি আগেই পড়ে নিতে পারেন, আপনার কাছে কোশ্চিন আছে, প্রিভিয়াস কোশ্চিন গুলো আছে, জাস্ট এটা ফলো করতে হবে আমাকে। ওখানে কিন্তু লেখা থেকে অ্যান্সার শুড বি নিট এন্ড ক্লিন এবং রেলিভেন্ট, ব্রিফ এন্ড নিট এন্ড ক্লিন, সংক্ষিপ্ত এবং রেলিভেন্ট হতে হবে। তো আমার এই কোশ্চিনটাতে দেখেন বলছে যে ডিফাইন বিজনেস ইনফরমেশন সিস্টেম, তাহলে আমি যেটুকু ব্লক করছি সেটুকু অ্যান্সার দিলেই হয়ে যাবে। কিন্তু এখানে বলছে উইথ এক্সাম্পল, তার মানে কি আমার এখানে আমার কোশ্চিনটাকে আমি শেষ করতে পারবো না, অ্যান্সারটাকে আমাকে একটা এক্সাম্পল দিতে হচ্ছে। দেখেন আমি এক্সাম্পল দিলাম, ঠিক আছে, এক্সাম্পল গুলো এই কয়েকটা দিয়ে দিছি, এটা কিন্তু আইসিএমএবি থেকে প্রোভাইড করা হয়েছে। তারপরে দেখেন নাম্বার বি, এক্সপ্লেইন ই কমার্স। এক্সপ্লেইন ই কমার্স বললে দেখেন একটু বড় হয়েছে, ই কমার্সটা এক্সপ্লেইন করতে বলছে, এখানে ডিফাইন করতে পারিনি, ডিফাইন করলে আরো এক্সাক্ট 2 1 লাইনে শেষ হয়ে যেত ই কমার্স, তাই না? এটা এক্সপ্লেইন করতে বলছে, এক্সপ্লেইন করতে গেলে আমাকে কি করতে হবে, একটু ব্রেফলি লিখতে হবে, ক্লিয়ার, একটু ক্লিয়ার যেন হয় আমার মিনিংটা, এবং তার পারপাসটা লিখতে হবে। আমার লাস্টের যে 2টা স্লাইড আমি বললাম যে এক্সপ্লেইন করতে বলে কি করবেন, মেক ক্লিয়ার অর স্টেট দ্য মিনিং অর পারপোজ, তাই না? তার পারপোজটা, তাহলে দেখেন এখানে চলে আসছে, একটু বড় হয়েছে কিন্তু এই লেখাটা। তারপরে বলছে অল দ্য টাইপস অফ ই কমার্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল। আপনার ই কমার্স টাইপস কয় প্রকার আমরা পড়ে আসছি, তাই না? দেখেন এই যে সব দেওয়া আছে, টাইপস গুলো লেখা আছে এবং আপনাকে এক্সাম্পল সহ লিখতে বলছে।
তাহলে আমরা শুধু এখানে কি করব, আমরা শুধু এই কোশ্চিনটাই অ্যান্সারটা করব না, আমরা কোশ্চিনের প্যাটার্ন, কোশ্চিনের অ্যান্সার কিভাবে করব সেটাও কিন্তু আমরা শিখতেছি। হোয়াট ইজ নেটওয়ার্ক প্রোটোকল? হোয়াট ইজ নেটওয়ার্ক প্রোটোকল? তাহলে নেটওয়ার্ক প্রোটোকলটা কি, আমরা অ্যান্সারটা দিয়ে দিলাম এই পর্যন্ত। আইডেন্টিফাই অ্যাট লিস্ট 3 ওয়্যারলেস টেলিকমিউনিকেশন প্রোটোকলস। বলছে আইডেন্টিফাই, এই যে আইডেন্টিফাই, আইডেন্টিফাই থাকলে কি করতে হবে আমাদেরকে? রিকগনাইজ, এস্টাবলিশ অর সিলেক্ট। সিলেক্ট মানে আমাকে সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে হবে। থ্রি থ্রি ওয়্যারলেস টেলিকমিউনিকেশন প্রোটোকলস আমাকে অ্যাটলিস্ট 3। তাহলে সেই জিনিসগুলো কি? আমার ওয়াইফাই আছে, ব্লুটুথ আছে, তাই না? ওয়্যারলেস, ওয়্যারলেস প্রোটোকলস, সেলুলার নেটওয়ার্ক বা মোবাইল নেটওয়ার্ক, আমরা এগুলো পড়ে নেব। অ্যাটলিস্ট 3 দেওয়া আছে এবং ওখানে বলা আছে কোশ্চিনে আইডেন্টিফাই অ্যাটলিস্ট 3 ওয়্যারলেস টেলিকমিউনিকেশন প্রোটোকলস। আমরা এগুলো দেখে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নেব আমাদের। ডিফাইন ডাটা ওয়্যার হাউস অ্যান্ড ডাটা মাইনিং। এই যে এখানে শুধু ডিফাইন কথাটা লেখা আছে, এখানে শুধু ডিফাইন ডাটা ওয়্যার হাউস অ্যান্ড ডাটা মাইনিং। এই যে ডিফাইন ডাটা ওয়্যার হাউস, এক্সাম্পল দিয়ে দিছে, এক্সাম্পল আমরা নাও দিলে সমস্যা নেই, আপনার মার্কস কমবে না। কিন্তু এখানে তো এটা মনে করেন যে আপনাদের জন্য লার্নিং ম্যাটেরিয়াল করা হয়েছে, আপনারা এটা দেখে রাখলেন, শিখে রাখলেন, কিন্তু পরীক্ষার হলে যে এই এক্সাম্পল লিখতে হবে এমন কোনো কথা নাই। ডিফাইন মানে এক্সাক্ট মিনিংটা আপনাকে লিখতে হবে ডাটা ওয়্যার হাউসের। ডাটা মাইনিং এর এক্সাক্ট মিনিংটা আপনি লিখলেন, এক্সাম্পল তখন না দিলেও চলবে, কিন্তু এখানে তারপরেও দিয়ে দিছে অ্যান্সারে, যদি আবার এক্সাম্পল সহ আসে, কারণ এটা আপনাদের লার্নিং এর জন্য করা হয়েছে, আপনাদের শেখার জন্য। হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল টেকনোলজি সিস্টেম? এক্সপ্লেইন উইথ এক্সাম্পল। আমি আমার ডেফিনেশনটা দিলাম, নিচে আমার এক্সাম্পল গুলো দিয়ে দিলাম। মোবাইল পেমেন্টস অ্যাপ, আমার ফাইন্যান্সিয়াল টেকনোলজি সিস্টেম, আমার ফাইন্যান্সিয়ালি যে অ্যাপস গুলো বা যে সমস্ত টেকনোলজি গুলো ইউজ হয় সেগুলোর নাম। মোবাইল পেমেন্টস অ্যাপ, ডিজিটাল ব্যাংকিং, রোবো অ্যাডভাইজার্স, তারপরে ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড ব্লকচেইন, আমরা ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড ব্লকচেইন পড়ছি। ক্রাউড ফান্ডিং, ফান্ডিং প্ল্যাটফর্ম, এটা একটু, এটা মনে হয় আমরা আমাদের যে সিলেবাসটা ছিল সেখানে আমরা পড়িনি, স্কিপ হয়ে গেছে। ক্রাউড ফান্ডিং ওয়েবস লাইক কিকস্টার্টার অর Indiegogo connect entrepreneurs and creators with individuals who to fund their projects. These models democratize fundraising for startup and creative ventures. এই টপিকসটা আমাদের সিলেবাসের মধ্যে আসেনি, তাই না? আমরা ক্রিপ্টোকারেন্সি পর্যন্ত এই জিনিসগুলো পড়ছি। তারপরে দেখেন হোয়াট ইজ প্ল্যানিং। প্ল্যানিংটা লিখলাম, হোয়াট ইজ প্ল্যানিং, প্ল্যানিংটা লিখছি। তারপরে প্রাইমারি অবজেক্টিভ অফ ইনফরমেশন সিস্টেম প্ল্যানিং এর অবজেক্টিভ গুলো লিখছে এখানে। আমরা এখানে জানার জন্য পড়বো, আমাদেরকে যে লিখতে হবে এমন কোনো কথা নেই। আমার যখন হোয়াট ইজ বলছে তখন আমি তার মধ্যে সীমাবদ্ধ থাকবো। তারপরে এটা লার্নিং ম্যাটেরিয়ালস হিসাবে আইসিএমবি প্রকাশ এটাকে প্রোভাইড করছে, এই জন্য এই জিনিসগুলো দেওয়া আছে, আমরা এই জিনিসগুলো পড়বো। বাট আইসিএমবি তো আমাদেরকে আরো জিনিসগুলো দিচ্ছে যে আমরা আমাদের কোশ্চেন গুলো কিভাবে প্রেজেন্ট করব আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে, তাই না? সেই জিনিসগুলো আমরা ফলো করব। ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইআরপি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। আমরা পড়ে আসছি এটা। দেখেন এখানে কি করছে, আমাকে বলছে ডিসক্রাইব দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। এখানে কিন্তু ইআরপির কোনো ডেফিনেশন নাই, কারণ এখানে সে ডেফিনেশন চায়নি, তাই না? যার ফলে আমি ডেফিনেশনে গেলাম না। আর যদি কেউ দিয়েও দিই আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমার সময় নষ্ট হবে, অযথা স্যার বলবে যে সে কোশ্চিন বুঝে নেই, বরং আরো এটা একটা ব্যাড ইম্প্যাক্ট করতে পারে। সো আমাকে যেটুকু বলছে আমি সেটুকুর মধ্যেই থাকবো। আমি এখানে অ্যাডভান্টেজ লিখছি, ইআরপির অ্যাডভান্টেজ গুলো লিখলাম, আবার ইআরপির ডিসঅ্যাডভান্টেজ গুলো লিখলাম, ঠিক আছে? এখন অনেকে আবার কোশ্চিন করতে পারেন স্যার কতগুলো লিখবো, তাই না? দেখা গেল 2 নাম্বার আছে, 2 নাম্বারে একটা দুইটা ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ লিখে দিলাম, হয়ে গেল। কিন্তু আমাকে যে মার্কটা দেখতে হবে যে কত মার্কসের কোশ্চিনটা। এবং
আমার দেখতে হবে যে আমার যে ইম্পর্টেন্ট গুলো যেন মিস না হয়। ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো যেন মিস না হয় সেটা আমাকে দেখতে হবে। হাউ ডু ইউ রিকমেন্ড ইমপ্রুভিং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম? এই জিনিসগুলো কিন্তু পড়তে হবে। এটা এটা আমরা পড়ে আসছি, কিন্তু এই কোশ্চিনটা আমাদের কনসেপচুয়াল কোশ্চিন, এটা আমাদেরকে নিজেই জেনারেট করে লিখতে হবে। হাউ ডু ইউ রিকমেন্ড ইট ইমপ্রুভিং এমআই ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম? আপনি কিভাবে এটাকে improving a management information system involves enhancing its effectiveness in providing timely, relevant, and accurate information to support decision making. Here are recommendations. কিছু কিছু রিকমেন্ডেশন এখানে দেওয়া আছে। অ্যাসেস কারেন্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ইউজার ফিডব্যাক, ডাটা কোয়ালিটি, ইন্টিগ্রেশন, রিয়েল টাইম রিপোর্টিং, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, customization, mobile access, security, training, scalability, benchmarking, regular review, cost benefit analysis. এগুলো আমরা কিন্তু পড়েই আসছি আমাদের ইনফরমেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে, আমরা এগুলা সবগুলো পড়ে আসছি। দেখেন আমরা একটা ক্লিয়ার একটা কনসেপ্ট পাচ্ছি যে আমরা এই জিনিসগুলো কিভাবে লিখবো, তাই না? আমি আরেকটা জিনিস বলে রাখি যে এখানে যেমন লেখা আছে অ্যাসেস কারেন্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এখন যে আপনাকে এই যে এই কথাটাই যে লিখতে হবে এরকম কোনো কারণ নেই। আপনি আপনার মতো করে সুন্দরভাবে একটা লিখে দিবেন। অ্যাসেস কারেন্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম মানে কি, আপনার অর্গানাইজেশনের যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা আছে সেটাকে অ্যাসেস করতে বলছে, তাই না? সেটাকে অ্যাসেস করে দেখতে বলছে, সেটার আর ইয়াগুলো বের করতে হবে, তার গ্যাপ গুলো কি, সেখানে কি কি ল্যাকিংস আছে, আমার ইমপ্রুভমেন্টের কোথায় কি জায়গা আছে সেগুলো বের করতে হবে। তো এই জিনিসটা যদি আমি মনে রাখি অ্যাসেস কারেন্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, বাকি জিনিসগুলো আমি এমনি লিখতে পারবো। আমার এই জিনিসটা মুখস্থ করতে হবে না। আমরা যেমন একাডেমিক ছোট ক্লাসে পড়ে আসছি, একদম রচনা টাইপের মুখস্থ করে আসছি, মুখস্থ দিয়ে লিখে আসছি, সেরকম করার কোনো প্রয়োজন নেই। সেরকম করার কোনো প্রয়োজন নেই যে এইটাই লিখতে হবে, যে আইসিএমএবি থেকে প্রোভাইড করা আছে এই লাইনটাই আমাকে লিখতে হবে, এই লাইনটা থেকে আমি বের হতে পারবো না বা এর ডেভিয়েশন করতে পারবো না, না হলে তো আমাকে মার্কস দিবে না। এরকম ভাবার কোনো কারণ নেই। আপনি অ্যাসেস কারেন্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন টপিকসটা লিখে আপনার মতো করে আপনি একটা একটা বা দুটা লাইন লিখে দেন, কোনো প্রবলেম নাই। ইউজার ফিডব্যাক, ইউজার ফিডব্যাক আপনি শুধুমাত্র ইউজার ফিডব্যাক রাখবেন, যে এই যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা কারা ইউজ করতেছে তাদের কাছ থেকে একটা সার্ভে করে একটা ফিডব্যাক নিবেন। ঠিক আছে, এই কথাটাই শুধু মনে রাখবেন, তারপরে তো আপনি লিখতেই পারবেন বাকিটা। এই জিনিসটা মুখস্থ করে লেখার কোনো প্রয়োজন নেই। এই জিনিসগুলো আমি বুঝাইতে চাচ্ছি আর কি। ডিসক্রাইব ডিফারেন্ট টাইপ অফ ইনফরমেশন সিস্টেম কন্ট্রোল। Describe different type of information system control. Information system control include preventive, detective, and corrective controls. Example গুলো আমরা পড়ে নিব। দেখেন এই একই জিনিস আমাকে কিন্তু মুখস্থ করতে হবে না, আমাকে শুধু পয়েন্টগুলো মুখস্থ রাখতে হবে। এই পয়েন্টগুলো আমরা মুখস্থ রাখবো, এবং আমি বারবার বলি মুখস্থ করতে গেলে একবার মুখস্থ করতে অনেক সময় লাগে, কিন্তু আপনি যদি একবার লিখেন, দেখে দেখে হলেও যদি লেখেন, তাহলে কিন্তু মেমোরাইজটা অনেক ভালো থাকে এবং অনেক লং লাস্টিং থাকে। লিখবেন, পড়ার ফাঁকে ফাঁকে শুধুমাত্র থিওরিটিক্যালি পড়ে পড়ে মেমোরাইজ করার কোনো প্রয়োজন নেই। খাতা কাগজ কলমে আপনারা লিখবেন। লিখলে হবে কি জানেন, কোনো জিনিস আপনি একটা পড়লেন, ওর স্পেলিংটা অনেক সময় লিখতে গেলেই তখন বোঝা যায় যে এখানে কি হবে, তাই না? সি হবে না কে হবে, এই জিনিসগুলো কিন্তু তখন কনফিউশন হয়ে যায় পরীক্ষার হলে। আর কিওয়ার্ডের স্পেলিং কিছুই ভুল করা, কোনো মতেই ভুল করা যাবে না। কিওয়ার্ড গুলোকে আমাকে ঠিক রাখতে হবে। কিওয়ার্ড গুলোর উপরে আপনারা মানে ফোকাসটা বেশি দিবেন আর কি। আপনি এখানে যে যেমন এই যে সিকিউরিটি পলিসিস এন্ড প্রসিডিউর, এই কথাটা আপনি লেখেন, এইটা এইখানকে আপনি এটাকে ভুল লিখতে পারবেন না, কিন্তু আপনি সেন্টেন্সে দুই একটা গ্রামাটিক্যাল ইউজ হতে পারে, দু একটা স্পেলিং ভুল হতে পারে, ডাজেন্ট ম্যাটার, এগুলা ধরে না। এগুলা ধরলে যে আপনি জানেন না, এটা তো ক্লাস 1-2 বাচ্চা না যে আপনাকে আম জাম কাঁঠাল কলা লিখতে বলছে, আপনি কলা লিখতে গিয়ে ভুল করে ফেলছেন। সেরকম এটা মিস্টেক ধরা হয় না, ধরা হবে না। দেখা হবে যে আপনি জানেন কিনা। আপনি লিখতে গেলে ভুল হতেই পারে, হবে, কিন্তু কিওয়ার্ড বা যে আমার যে মেইন যে টপিকস বা কিওয়ার্ড কি সেন্টেন্স, এগুলো কিন্তু ভুল করা যাবে না, কোনো ভাবেই ভুল করা যাবে না এগুলা। এই জন্যই এগুলো বারবার আপনারা লিখবেন, কাগজ কলম নিয়ে আপনারা লিখবেন, প্র্যাকটিস করবেন।
হোয়াট আর দ্য প্রিন্সিপাল রিস্ক ফ্যাক্টর ইন ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট, আমরা পড়ে আসছি এগুলা। তারপরে এখানে দেওয়া আছে, আইসিএমআরবি সুন্দরভাবে এখানে প্রোভাইড করছে। এই যে বারবার বলতেছি যে আমার যে টপিক গুলো, এই জিনিসগুলো কিওয়ার্ড গুলো আমরা মনে রাখবো, আমরা হেডলাইন গুলো মনে রাখবো, তারপরে বাকি 2-4টা কথা আমরা নিজেরাই লিখতে পারবো। আমরা পড়তেছি, আমরা যে না পড়ে পরীক্ষার হলে যাচ্ছি তা তো না, তাই না? এই জিনিসগুলো মনে রাখবো। এবং এখানে যে 12টা আছে, আপনাকে যে 12টাই লিখতে হবে এবং সিকোয়েন্সটা মেনটেন করে লিখতে হবে। এখানে তো কিন্তু কনসিকোয়েন্স বা সিকোয়েন্স মেনটেন করার কথা কিন্তু বলা হয়নি। সিকোয়েন্স মেনটেন করার কথা বলা হয়েছে কয়েকটা জিনিসে, যেমন লাইফ সাইকেল, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। ওখানে যে ফেজ গুলো আছে, ওই ফেজ গুলোর সিস্টেম আপনার একটার পরে আরেকটা আসে কনসিকুয়েন্ট, অথবা একটা শেষ না করে আরেকটা যেতে পারেন না, তাই না? এরকম কোশ্চিনও আমরা পড়ছি। সাইমালটেনিয়াসলি একই সাথে 2-3টা ফেজ আপনার এই ইমপ্লিমেন্টেশন বা এক্সিকিউশনে যাওয়া যায়, এটাও পড়ছি। কিন্তু এরকম করে কোনো ওরিড হওয়া যাবে না যে আমরা একাডেমিকে যেমন করে আসছি, আমার এইটার পরে 1 নম্বরের পরে 2 নম্বরই থাকতে হবে, আমি এখানে ভুলে 4 নম্বর লিখে ফেলছি, হ্যাঁ আমাকে নাম্বার দিবে না। এরকম কোনো কিছু ওরিড হওয়ার দরকার নেই, এগুলা নিয়ে টেনশনই করবেন না। ঠিক আছে, লিখে আসছেন 12টার জায়গায় 7টা 8টা 10টা লিখছেন, কোনো সমস্যা নেই, লিখছেন ভালো কথা, কিন্তু ভুল লেখা যাবে না। স্যার কত মার্কের এই তো জন্য মানে কতগুলো পয়েন্ট লিখবো এটা একটু বললে ভালো হতো। সাপোজ যদি একটা কোশ্চেনে 5 মার্ক থাকে তাহলে কয়টা পয়েন্ট লিখবো আমরা? 5 মার্কসের জন্য মিনিমাম 5টা পয়েন্ট লিখবেন আপনি, যদি থাকে। এখন 5টা পয়েন্ট নাই আপনার, আপনি তখন কিভাবে লিখবেন? তারপরে যে 3টা বা 4টা আছে সেটাই আপনি ভালো করে লিখে আসবেন। আপনাকে পাঁচে 5 কমপক্ষে দিতে 5টা লিখতেই হবে, 5টার নিচে হ্যাঁ, লেখা যাবে না। না এখন মনে জি। করেন যে আপনার এখানে এই যে যেমন সে এখানে বা 10টা পয়েন্ট আছে, তাই না? জি স্যার। আপনার ওখানে জি 5 নাম্বার আছে, আপনি জি। 10টাও লিখতে পারেন, 10টা লিখলে খুবই ভালো। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি 2টা 3টা লিখবো, মিনিমাম তো আপনি 5টা লিখবেন। এবং 5টার মধ্যে যখন লিখবেন তখন কিন্তু ওই যে বললাম যে তখন কিন্তু মেইন মেইন ইয়েগুলো লিখতে হবে, পয়েন্ট গুলো লিখতে হবে। আমি বুঝাইতে পারছি? জি স্যার। জি। মেইন পয়েন্ট গুলো 5টা লিখলেন, মিনিমাম তো 5টা লিখবেন, নাহলে তো 5 নম্বর পাবেন না। এবং অ্যাকুরেট হতে হবে। আমি আবারও বলছি, এই যে ফ্যাসিলিটেড ডাটা ম্যানেজমেন্ট আপনি লিখলেন, আপনাকে এই জি যে স্যার। পরে যে 2 লাইন লেখা আছে এটা কিন্তু আপনাকে মেমোরাইজ করার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই। আপনি এই পয়েন্ট গুলো মুখস্থ করেন, 10টা পয়েন্টই মুখস্থ করেন। এবং এইখান থেকে যখন লিখতে যাবেন 2-1টা ভুল হবেই, মনে হারাই যাবে, থাকে না, খুব কম যে 10টা একদম টু দি পয়েন্টে লিখে আসলো, হয় না? হ্যাঁ। আমরাও করছি তো, তাই না? 7-8টা দিয়ে আসলাম, সমস্যা কি? কিন্তু অ্যান্সার যেন ভুল না হয়, আমার স্পেলিং বা সেন্টেন্স যেন ভুল না থাকে, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। কোনটা ভুল হইলে এক্সকিউজ করা যায়, কোনটা ভুল হইলে এক্সকিউজ করা যাবে না, এটা কিন্তু আপনারা পড়তে গেলেই জেনে যাবেন, পারবেন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তারপরে হোয়াট আর দ্য কি ফ্যাক্টরস অফ সাকসেসফুল ই কমার্স, এটাও আমরা পড়ে আসছি, আমার স্লাইডে আছে, এখানেও আছে, আপনারা এখান থেকেও পড়ে নিতে পারেন। দেখেন এখানে 5টা টপিক আছে, 5টা পয়েন্ট আছে। এখানে তো 10টা করতে পারলো না, সে চাইলেও 10টা করতে পারবে না, কারণ এর 5টার বাইরে হয়তো নাই, আরো 2-4টা হয়তো বানায়, এই রিলেটেড আরো 2-4টা বানানো যেতে পারে, তাই না? Define big data and describe the technologies for managing and analyzing it. Define big data and describe the technologies managing and analyzing it. এই যে বিগ ডাটা, ডিফাইন বিগ ডাটা বলছে না, দেখেন বিগ ডাটা 1-1.5 লাইনে শেষ। ডিফাইন মিনিং, এক্সাক্ট মিনিংটা আপনাকে লিখতে বলছে। তারপরে বলছে যে ডিসক্রাইব দ্য টেকনোলজিস ফর ম্যানেজিং অ্যান্ড অ্যানালাইজিং ইট, তারপরে এই জিনিসগুলো লিখতে বলছে আমার। এগুলো কিন্তু আমরা পড়ে আসছি, আমার স্লাইডে আছে, আপনারা এই জিনিসগুলো সুন্দরভাবে পড়ে গুছায় রাখবেন। Define internet, describe how it works and explain how it provides business value. এই ধরনের কোশ্চেন গুলো দেখেন, ডিফাইন করতে বলছে, ডেসক্রাইব করতে বলছে, এন্ড এক্সপ্লেইন করতে বলছে, অথচ দেখেন কত ছোট একটা অ্যান্সার হয়ে গেছে, এর বাইরে আর যাওয়ার স্কোপ নাই। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আম, বুঝতে পারতেছি যে আমাদেরকে কিভাবে অ্যান্সার করতে হবে, কিভাবে কোশ্চেন কি লেখা থাকলে আমরা কিভাবে লিখবো। এই যে হোয়াট ইজ সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল,
হোয়াট ইজ সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আপনি সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা দিয়ে দিলেন, দেওয়ার পরে কিন্তু এখানে কয়েকটা ফেজ আছে, আপনি এখানে ইচ্ছা করলে দিলেন, না না দিলেও কোনো সমস্যা নাই। দ্য টাইপিক্যাল ফেজেস অফ ইনক্লুড, এটা আপনার জন্য দিছে, আপনি আপনি শিখে রাখবেন, জেনে রাখবেন। এইখানেই যেমন এই যে একটু আগে বললাম যে একটার পর একটা, এখানে আপনি প্ল্যানিং এর পরে ফিজিবিলিটি লিখতে হবে। এখানে যদি আপনি প্ল্যানিং এর পরে ইমপ্লিমেন্টেশন লেখেন, আপনাকে মার্কস দেওয়া হবে না। কারণটা কি বলেন? কারণটা হচ্ছে যে একটা ফেজ শেষ না করে আপনি আরেকটা ফেজে যেতে পারবেন না। আমি কি বুঝাইতে পারছি? একটু আগে এইটারই এক্সাম্পল দিচ্ছিলাম আমি, যে কতগুলো পয়েন্ট লিখবেন আপনি, আপনি উল্টা পাল্টা হইলেও কোনো সমস্যা নেই, যে আগের যে 10-12টা পয়েন্ট আছে আপনি 1 নম্বর জায়গায় তারপরে 5 নম্বর লেখেন, 3 নম্বর লেখেন, 4 নম্বর লেখেন, এটা সিকোয়েন্সটা মেনটেন করা হইলো না, করবেন না। কিন্তু এখানে কিন্তু আপনাকে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে এই সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে। কারণ প্ল্যানিং এর পরে আপনার ফিজিবিলিটি স্টাডি আসবে, তারপরে আসবে সিস্টেম ডিজাইন, তারপরে আসবে ইমপ্লিমেন্টেশন, তারপরে আসবে টেস্টিং, তারপরে ডিপ্লয়মেন্ট, তারপরে মেইনটেনেন্স এন্ড সাপোর্ট। আপনি প্রথমেই যদি প্ল্যানিং বা ফিজিবিলিটি স্টাডি তারপরে মেইনটেনেন্স এন্ড সাপোর্ট যদি লেখেন, তাহলে কিন্তু হবে না, এটার সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। এগুলা মাথায় রাখবেন, হ্যাঁ, এগুলো একটু পড়বেন এবং মাথায় রাখবেন, বেশি না, কয়েকটা জিনিস আছে এরকম, সেগুলো আপনারা এগুলো সিকোয়েন্সটা মেনটেন করবেন, মেনটেন করে লিখবেন। হাউ টু ডেভেলপ অ্যান ইনফরমেশন সিস্টেম স্ট্র্যাটেজিক প্ল্যান, এটাও আমরা আমরা করছি, আমাদের ইয়াতেও আছে, স্লাইডে আছে। কারণ হচ্ছে যে এগুলা থেকেই আমি স্লাইডে ইনক্লুড করছি। হাউ উইল মিন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইজ ইয়োর কর্পোরেট লাইফ, এই যে এটা একটা কমন একটা কনসেপচুয়াল কোশ্চিন। একটু আগে আমরা যখন কোশ্চেন গুলো সলভ মানে দেখতেছিলাম, তখন কিন্তু এটা নিয়ে কথা বলছিলাম, যে এটা একটা, এটা কিন্তু কোনো জায়গায় নেই। এখানে আপনি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এই সিলেবাস পড়ে আপনি কি জানলেন, বা কিভাবে আপনার কর্পোরেট লাইফটাকে, আপনার অফিসে যে যাবেন আপনার কাজে বা আপনার রেসপন্সিবিলিটি, সে কিভাবে আপনার ইয়ে করবে, রিলিফ করবে বা আপনার ইজি করে দিছে, সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। আমরা জানি, দেখি অটোমেটেড ইনভেন্টরি ট্র্যাকিং, আপনার কর্পোরেট লাইফে কি করবে, আপনি অটোমেটেড ইনভেন্টরি ট্র্যাকিং করতে পারতেছেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম দিয়ে, যেটাকে আমরা বলি ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্টের সফটওয়্যার আছে, তাই না? ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ভিতরে সবকিছুই চলে আসে। ডাটা ড্রাইভেন ডিসিশন মেকিং, আপনি ইনফরমেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম থেকে আপনি কি করবেন, আপনি ডাটা পাবেন, ডাটা নিয়ে আপনি অ্যানালিসিস করবেন, করে আপনি ডিসিশন মেকিং এ যাবেন। তাহলে এটা আপনার জন্য সহজ হচ্ছে না? এফিসিয়েন্ট অর্ডার ম্যানেজমেন্ট, কস্ট সেভিং, ইমপ্রুভড কাস্টমার স্যাটিসফ্যাকশন, টাইম সেভিং। তাহলে এইভাবে আপনার কর্পোরেট লাইফটাকে বা ইজি করে দিচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, মানে তার কোথায় কোথায় রোল প্লে করতেছে, মানে তার অ্যাডভান্টেজ গুলো কি কি, এই জিনিসগুলো আপনি আরো লিখতে পারেন, এলাবোরেট করে লিখতে পারেন। হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ ইমপ্লিমেন্টিং ম্যানুফ্যাকচারিং ইআরপি ইন বাংলাদেশি অর্গানাইজেশন? হ্যাঁ, এটা একটা, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ ইমপ্লিমেন্টিং ম্যানুফ্যাকচারিং ইআরপি ইন লার্জ বাংলাদেশি অর্গানাইজেশন, এটা একটা টপিকস, কিন্তু এই টপিকসটাকেই কিন্তু কোশ্চেন করে দেওয়া হয়েছে, এটা কিন্তু আপনার সিলেবাসের একটা টপিকস। আমি বলি সিলেবাসের এটা কোথায় আছে, আপনাদের মনে আরো পরে ক্লাস আছে, আমি একটু সময় নিচ্ছি কারণ আজকে লাস্ট ক্লাস, একটু বলে দিই। হ্যাঁ, এটা রিয়েল ওয়ার্ল্ড বিজনেস ইনফরমেশন সিস্টেম, এটা 9 নম্বর ক্লাসে আছে আমার, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এ। এখানে কিন্তু একটা টপিকস আছে, যে চ্যালেঞ্জেস অফ ইমপ্লিমেন্টিং ম্যানুফ্যাকচারিং ইআরপি ইন লার্জ বাংলাদেশি অর্গানাইজেশন, মানে ওটাকেই হোয়াট আর দিয়ে আপনার কোশ্চেন করে দিছে, সেই সিলেবাসটাকেই। তাহলে আমরা দেখে নিই কি কি আছে চ্যালেঞ্জেস। প্লিজ সি আইসিএমএবি ম্যানুয়াল, এত ফুল অ্যান্সার, এই যে এরাও আর এত বড় অ্যান্সারটা লেখে নাই, মানে আইসিএমএবি ম্যানুয়াল দেখতে বলছে, ঠিক আছে? তাহলে ওটা আমরা আইসিএমএবি ম্যানুয়াল থেকে পড়ে নিতে পারি। হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড হোয়াই ইট ইজ সো এসেন্সিয়াল ইন ডেভেলপিং ইনফরমেশন সিস্টেম? ঠিক আছে, আমরা তাহলে এটা শেষ করা যাবে না, আরো অনেকগুলো কোশ্চেন আছে, এটা আপনাদের
সবার কাছে আছে। তারপর আমি আজকে পোস্ট করে দিব হোয়াটসঅ্যাপে, যারা পরে জয়েন করছেন তারা আগের ডাটা তো দেখতে পান না, পাবেন না, আমি আবার সবার জন্য দিচ্ছি। তারপরেও যদি কারো কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই ফোন করবেন আপনারা, আপনারা বলবেন। আমি তারপরেও আপনাদেরকে এনশিওর করতেছি শুধুমাত্র আপনার আইসিটি না, শুধুমাত্র আইসিটি না, আপনাদের যে কোনো সাবজেক্টে যদি প্রবলেম হয়, ঠিক আছে, আপনারা আমাকে রিচ করবেন, কোনো সমস্যা নেই, উইদাউট হেজিটেট, উইদাউট হেজিটেট। কখনো মনে করবেন না যে স্যার কি মনে করতেছে বা কি মনে করবো, এখন স্যারকে বিরক্ত করবো কিনা, কখনো সেটা মনে করবেন না। আমাকে যে কোনো সাবজেক্ট, আপনারা আইসিএমবি তে আসেন, এটার জন্য আপনাদেরকে আবারও থ্যাঙ্কস। আপনারা পড়াশোনা করেন একটা ইনস্টিটিউটে আসছেন, একটা এলিট সোসাইটিতে আপনারা আহ, ঢুকে পড়ছেন, এক পা দিয়ে দিচ্ছেন। এখন কি হবে, আপনাকে কোয়ালিফাই হয়ে বের হতে হবে। কোয়ালিফাই হয়ে গেলে কিন্তু তার আসল ইয়াটা, আপনার বেনিফিটটা পাবেন, তার মজাটা। এখন তো স্ট্রাগল করতেছেন পড়াশোনা নিয়ে, কিন্তু যখন আপনারা কোয়ালিফাই হয়ে যাবেন তখনই বুঝতে পারবেন যে এর ইয়াটা কি, বেনিফিটটা কি। তো আমি সবাইকে বলবো যে আপনারা কিছু না কিছু পয়সা খরচ করতে আসছেন, মিনিমাম কেউ 25-30 হাজার টাকা তো কমপক্ষে দিচ্ছেন, কারণ 30-25-30 হাজার টাকা নিচে কেউ এখানে অ্যাডমিশন নিতে পারে না, তাই না? তারপরে এখন অনেকেই বলে যে এখানে কস্টিংটা অনেক কম। হ্যাঁ, কস্টিং কম, কিন্তু অ্যানুয়াল সাবস্ক্রিপশন আছে, আপনার বছরটা পার হয়ে গেলে কিন্তু আপনার 1,500 টাকা দিতে হয়, তাই না? আপনি মনে করতেছেন আমি বসে আছি, থাক আমি পরীক্ষা দিলে আমার ফর্ম ফিল আপের টাকা দিতে হবে, নাহলে দিতে হবে না, কিন্তু না, আপনার হিডেন কস্ট আছে। আপনার বছর শেষ হয়ে গেলে কিন্তু আপনি দেখা যায় 2 বছর পরে পরীক্ষা দিতে গেলেন, আপনাকে বলবে যে 3,000 টাকা আগে পেমেন্ট করেন, আপনার রেনুয়াল সাবস্ক্রিপশন ফিটা দেন, তাই না? এটা যদিও নেগলিজেবল একটা ইয়া, আমরা বলবো না নেগলিজেবল, কিন্তু কস্ট আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি সব বলছি যে আপনারা যেন কোনোভাবেই সময়টাকে নষ্ট না করেন, যে সামনের বারে সেপ্টেম্বরে পরীক্ষা দিব না, আমরা দেখি জানুয়ারি থেকে ভালোভাবে প্রিপারেশন নিব, এই এই মনোভাব যার ভিতরে আছে সে কোনোদিনই ভালোভাবে পরীক্ষা দিতে পারবে না। ওখান থেকে বের হয়ে আসতে হবে, ওখান থেকে বের হয়ে আসতে হবে। আমি সেপ্টেম্বরে পরীক্ষা দিব, আমার টার্গেট হচ্ছে 4টা বা 5টা সাবজেক্ট, আমি 4টা-5টা সাবজেক্ট ফর্ম ফিল আপ করবো, আমাকে এটার উপরেই প্রিপারেশন নিতে হবে এবং আমি এক্সামে বসবো। অনেকেই আছে ফর্ম ফিল আপ করে পরীক্ষার হলে যায় না। আমি ইনভিজিলেটর ছিলাম লাস্ট এক্সামে, দেখছি 50% স্টুডেন্ট অ্যাটেন্ড করে না। কেন? আপনি পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করছেন, আপনাকে কি কেউ বেঁধে রাখছে? হ্যাঁ, অনেকেই আসতে পারে না, রেসপন্সিবিলিটি থাকে, অফিস থেকে ছুটি পায় না, বিভিন্ন কারণ থাকতে পারে, তাই না? তাহলে স্যার আমি তো, বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার সালাম। পরীক্ষা কি মানে কি বার করে হয়, বা মানে কি কি উইকলি উইকেন্ডে হয়? না, পরীক্ষা তো, পরীক্ষার রুটিন দেখলেই আপনি পেয়ে যাবেন। শুক্রবারে হয় না, কিন্তু পরীক্ষা হয় তো। ও আচ্ছা, না সকাল অফিস। 10টা থেকে 1টা পর্যন্ত, আবার 2টা থেকে 5টা পর্যন্ত হয় পরীক্ষা। ও আচ্ছা আচ্ছা। স্যাটারডেতে, স্যাটারডেতে হয় না, কিন্তু অনেক সময় সেট করে, পরীক্ষা সেট করে। আপনারা ও পরীক্ষার হলে কি বলে রুটিন গুলো দেখলেই বুঝতে পারবেন তো। এই যে 15 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, যদিও আমি রুটিনটা দেখিনি, পরীক্ষা 15 তারিখ থেকে শুরু হচ্ছে। আমার কথা হচ্ছে যে বি সিরিয়াস, সিরিয়াস হন। জি সেপ্টেম্বরে পরীক্ষা দিবেন, সবগুলো সাবজেক্ট প্রিপারেশন নেন। অনেকে বলে যে আমি 1টা-2টা পড়বো, না, এটা কেন? এটা কেমন কথা? আপনি এসএসসি একসাথে 12টা সাবজেক্ট পাস করে আসছেন, তাহলে আপনি এটা কেন পারবেন না? আপনি ইন্টার পাস করে আসছেন একসাথে 13টা সাবজেক্ট পরীক্ষা দিয়ে আসছেন, তো এখানে কেন আপনি 1টা-2টা সাবজেক্ট নিবেন? এটা ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই যে এত বড় সিলেবাস, লার্জ সিলেবাস, না, ভয় পাওয়ার কিছু নেই, আপনাকেই পড়তে হবে। এবং ইন্টার রিলেটেড, বিজনেস রিলেটেড, কর্পোরেট রিলেটেড, এটা এখানে বাইরের কিছু নাই। আইসিটিটা ঠিক আছে, আইসিটিটা এটা একটা, তারপর এটা আমাদের জীবনের সাথে জড়িত। দেখেন আমরা কথা বলতেছি, এখানেও কিন্তু টেকনোলজিটা অ্যাপ্লাই হচ্ছে, তাই না? ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাইলেই আপনি আর পারলেন না। এই ভয়টাকে জয় করতে হবে, জয় করে আপনাকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে, তার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে। আর আমরা প্রস্তুত, যে কোনো প্রবলেম হলে ফোন দিলে আমরা সলভ করে দিব। অন্তত আমি কমিটমেন্ট আপনাদের কাছে, নট অনলি আইসিটি, আপনার যে কোনো সাবজেক্ট রিলেটেড কোশ্চেন থাকলে আমাকে বলবেন আপনারা। ঠিক আছে, তা অনেক কথা বললাম, তাহলে এখন শেষ করি। আর কিছু বলবেন আপনারা? ঠিক আছে স্যার, স্যার ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আমাদের অবশ্যই। আর এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি আজকের ক্লাসটা, আর এই যে ম্যাটেরিয়ালস গুলো আবার দিয়ে দিচ্ছি, আমি কয়েকবার দিছি, কিন্তু অনেকেই তো আবার পরে জয়েন করে হোয়াটসঅ্যাপ গ্রুপে, অনেকে পায় না। আর এটা আমি ইয়াকেই দিয়ে দিব, আপনারা ওই যে আমাদের যে আইসিএমবি থেকেও যে অথরিটি আছে ওখানেও আমি দিয়ে দিব, ওখান থেকেও আপনারা নিয়ে নিতে পারেন, আমাকে নক না করে ওখান থেকেও নিতে পারেন, সমস্যা নেই।
ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করেন। পড়াশোনা করতে টেবিলের উপরে, স্টাডি টেবিলে বসে যে কোনো কোশ্চিন পড়া রিলেটেড আমাকে বলবেন, আমি আপনাদের সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকেন, পড়াশোনা করেন, পড়াশোনা করেন। সরি, কেউ কিছু বলছেন?